ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिशे हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी शोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमात्मा नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्य पदाय निधये पदाय गौरकथा दामोदाय नगरग्रामताय হরে কৃষ্ণ। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্ত অনুবেশ শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ চতুর্থ অধ্যায় থেকে অধ্যয়ন করছি, যেটার শীর্ষক হচ্ছে সৃষ্টি প্রকরণ। এবং এই পূর্ববর্তীতে আপনারা ক্লাস রিভিউ শ্রবণ করেছেন যে কিভাবে পরীক্ষিত মহারাজ এবং শ্রী সুখদেব গোস্বামী পাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, সেই কথোপকথনে আমরা দেখতে পাচ্ছি যে ছিল পরীক্ষিত মহারাজ তিনি নিজের বিশ্বাসের পূর্ণ সমর্পণ তিনি করছেন এবং তার প্রতি উত্তরে ছিল সুখদেব গোস্বাইপাদ তিনিও ভগবানের প্রতি যাতে শ্রোতাদের বা শ্রোতার পূর্ণ বিশ্বাস স্থাপিত হয় সংস্থাপিত হয় সেই প্রসঙ্গেই তিনি আলোকপাত করছেন এখানে। তো এই আমরা কতদিন 8 নাম্বার শ্লোক পর্যন্ত গিয়েছিলাম, যেখানে ছিল সুখদেব গোস্বাইপাদ তিনি নিজের মত দিয়েছেন ভগবত প্রসঙ্গে এবং পরীক্ষিত মহারাজ ওনার কাছে অনুরোধ করেছেন যে ভগবান সম্বন্ধীয় যত রকমের সংশয় আছে বা ভগবান সম্বন্ধীয় যে আমাদের যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো যেন নিরসন করেন, সেই প্রসঙ্গটা বর্ণনা করবেন তিনি আজকে আরো বিস্তারিত ভাবে 9 নাম্বার শ্লোক থেকে। আমরা 9 নাম্বার শ্লোকে যাই, নাম্বার শ্লোকটা পড়ুন। যদিও এখানে নির্ধারিত যাদের শ্লোক পাঠ করার কথা আমি ওনাদের দেখতে পাচ্ছি না, আমি তো দেখলে কোহোস্ট করে দিই। তো যদি উনি উপস্থিত না থাকেন, আপনারা যারা কোহোস্ট আছেন আপনারা পাঠ করবেন। ওকে, 9 নাম্বারটা পড়ুন। সাপ্তাহিক ভাগবতম পাঠচক্রের সকল বৈষ্ণবদের জানাচ্ছে দণ্ডবত প্রণতি। আহ দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় সৃষ্টি প্রকরণ, শ্লোক নং 9। যথা জ্ঞানাথো প্রকৃতে যোগপথ ক্রমশ অপিভা বিবর্তিবো ঋষতু একঃ
পূর্ব ন কর্মাণি জন্মভি। অনুবাদ: পরমেশ্বর ভগবান এক, তা তিনি একলাই প্রকৃতির গুণের দ্বারা কার্য করুন, অথবা যুগপৎ বহুরূপে নিজেকে বিস্তার করুন, অথবা প্রকৃতির গুণসমূহ পরিচালনা করার জন্য ক্রমশ নিজেকে বিস্তার করুন। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে মহারাজ তিনি নিজের সমর্পণ, ভগবানের প্রতি যে ওনার সমর্পণ, সেটা তিনি ব্যক্ত করেছেন আসলে সুখদেব গোস্বামীদের সামনে। এবং ওনার যে বিশ্বাস, ভগবানের প্রতি ওনার যে কি বিশ্বাস, সেটা তিনি ব্যক্ত করেছেন এই শ্লোকে। যে তিনি আসলে একজন শ্রোতা, শ্রবণের যে যোগ্যতা, সেটা হচ্ছে, এটা সবচেয়ে আগে মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যে যে বস্তু সম্পর্কে তিনি শুনতে যাচ্ছেন বা শুনতে যাচ্ছেন, সেই বস্তু সম্পর্কে ওনার বিশ্বাস আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো মহারাজ পরীক্ষিত তিনি এই শ্লোকে ব্যক্ত করেছেন যে ওনার ভগবত তত্ত্বে বিশ্বাসটা কেমন। নিজের বিশ্বাসের পূর্ণ সমর্পণ তিনি এখানে করলেন, যে যেভাবেই হোক, যে রূপেই হোক, ভগবান নিজেকে বিস্তার করুক, তিনি কিন্তু এক। তিনি যদিও তিনি অনেক রূপে নিজেকে বিস্তার করেছেন সৃষ্টি কার্যের জন্য। তিনি এক, সর্বপ্রথম তো ভগবান একজন ত্রিধা মূর্তি, তিনটা মূর্তি রূপে তিনি প্রকাশিত হয়েছেন। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টির জন্য ভগবান এক থেকে তিনি ভিন্ন। পরমেশ্বর ভগবান মূলত এক, কিন্তু তিনি ব্রহ্মা হয়ে তিনি সৃষ্টি কার্য করছেন, বিষ্ণু হয়ে তিনি পালন কার্য করছেন, আবার তিনি মহেশ্বরের রূপ ধারণ পূর্বক তিনি বিনাশ করছেন। যদিও এই বিষয়টা আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি না, সেজন্য আমাদের কাছে বিভিন্ন রকম আমরা বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করি বা বিভিন্নভাবে আমরা মনে করি। কিন্তু আমরা যদি কৃষ্ণ যজুর্বেদ, সেখানে মৈত্রেয়নী সংহিতা নামক একটি সংহিতা আছে, সেই সংহিতায় যদি আমরা দেখি, তাহলে সেখানে একটা সুন্দর শ্লোক আছে। সেই শ্লোকে বলা হচ্ছে যে ত্বম ব্রহ্মা ত্বম চ বৈ বিষ্ণু, যে তুমি হচ্ছ ব্রহ্মা এবং তুমি হচ্ছ বিষ্ণু। ত্বম রুদ্রস্তম প্রজাপতি, যে তুমি হচ্ছ রুদ্র বা শিব এবং তুমি প্রজাপতি। ত্বম অগ্নির বরুণ বায়ুস্তমিত্র স্তম নিশাকর, যে তুমি হচ্ছে অগ্নি, তুমি হচ্ছে বরুণ, তুমি হচ্ছে বায়ু, এবং তুমি ইন্দ্র এবং চন্দ্র। এভাবে ভগবানকে সেখানে আহ সেই মৈত্রেয়ী সংহিতায় ভগবানকে এভাবে সম্বোধন করা হচ্ছে যে তুমি সবকিছু, কিন্তু সৃষ্টি কার্যের জন্য, অর্থাৎ এই বিশ্বের জন্য, বিশ্বেশ্বর নমস্তুভ্যম, যে এই বিশ্বের সৃষ্টি কার্যের জন্য আমি তোমাকে প্রণাম করছি কেন? বিশ্বআত্মা বিশ্বকর্মকৃত, এই বিশ্বের সৃষ্টি কার্যের জন্য তুমি নিজেকে বহু রূপে বিস্তার করেছো, বহু রূপে। সেখানে একটা শব্দে ভগবানকে সম্বোধন করা হয়েছে বিশ্ব ক্রীড়া রতি প্রভু, যে এই বিশ্ব চরাচরে যে সৃষ্টি রূপে যে মানে ক্রীড়া বা খেলা চলমান, সেটার মূল প্রভু হচ্ছে তুমি, সেখানে বলা হচ্ছে। তো সেজন্য এই বিষয়টা, অর্থাৎ এই যে উম যে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, ভগবান তিনি আহ নিজেকে বহুরূপে বিস্তার করেছেন সৃষ্টিকার্যে বা সৃষ্টির রহস্যকে আমাদের কাছে প্রতীয়মান করার জন্য। তথাপি আমরা কিন্তু ওনার এই অচিন্ত যে তত্ত্ব, সেটি আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ তিনি তার বিশ্বাস পূর্ণরূপে সংস্থাপন করলেন ভগবানের উপর। এই যে যেই শ্লোকটা দ্বারা ভগবানের এখানে এখানে বলা হচ্ছে বিষয়টা, যে ভগবান এভাবে তিনি সৃষ্টি কার্যের জন্য নিজেকে বহুরূপে বিস্তার করেন, এখানে পরীক্ষিত মহারাজ ঠিক একই কথাটাই তিনি বলছেন, যে আপনি আপনি অনেক অনেক রূপে আপনি আসতে পারেন বা অনেক রূপে আপনি সৃষ্টি কার্যে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু এক, আপনি বহু নন। তো যেমন আমরা জানি যে তামস আহ, মন্বন্তরে ভগবান নিজেই তিনি মহাদেবের ভার গ্রহণ করেন। তামস মন্বন্তর মহাদেব রূপে তিনি প্রকট হন। এখন তো বৈবস্বত মন্বন্তর চলছে, তো ওই মন্বন্তরে ভগবান নিজেই নিজেকে বিস্তার করান মহাদেব রূপে। স্বয়ং ভগবান তিনি মহাদেব হয়ে যান। এখন যে মহাদেব আছেন তিনি তো ভগবানের রুদ্রমূর্তি, বা তিনি ব্রহ্মার ক্রোধ থেকে উৎপন্ন হয়েছে।
কিন্তু ওই সময় সরাসরি ভগবান নিজে মহাদেবের দায়িত্বভার গ্রহণ করে, সরাসরি। তো এবং যে তত্ত্বরীয় আরণ্যক, সেখানেও এই কথাটা বলা হচ্ছে যে জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা বিরাজ করছেন, আবার তিনি ব্রহ্মা, তিনি শিব রূপে এবং তিনি হরি রূপে তিনি সৃষ্টি কার্যে তিনি অংশগ্রহণ করছেন। তো এভাবে বিভিন্ন পুরাণ বা বিভিন্ন শাস্ত্রে আমরা এটা পাই, এই বিষয়ে আমরা দেখতে পাই। এবং শ্রীমদ্ ভাগবত একটা প্রথম স্কন্ধে আমরা পরে এসেছি, সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে প্রকৃতির যে তিনটি গুণ সত্য রজ তম, পরমেশ্বর এক হলেও তিনি এই গুণের প্রভাবে বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্ধারণ করে তিনি ত্রিধা মূর্তি রূপে তিনি প্রকটিত হন। সত্য মূর্তি রূপে বিষ্ণু রূপে তিনি, রজমূর্তি রূপে ব্রহ্মা এবং তম মূর্তি রূপে তিনি মহাদেব বা শিব রূপে তিনি প্রকটিত হন। শ্রীমদ ভাগবতে আমরা প্রথম স্কন্ধে এটা পড়েছি। তো এইখানে সেই বিশ্বাসটা পরীক্ষিত মহাদেবের মধ্যে আছে কিনা, বা সেই বিশ্বাসে তিনি স্থির আছেন কিনা, সেই বিষয়ে কিন্তু আহ এখানে কিন্তু একটা তিনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষিত মহারাজ। তিনি কিন্তু নিজের বিশ্বাসটা স্থাপন করছেন। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আহ আমরা যখন কোনো বিষয়ে শ্রবণ করতে চাইবো বা আমরা শ্রবণ করতে চাই, তখন অবশ্যই আমাদের সেই বস্তু বা সেই বিষয়ের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা থাকা খুব গুরুত্বপূর্ণ। যদি এটা না থাকে, তাহলে আমরা কিন্তু সেই বস্তু বা সেই বিষয় সম্পর্কে যতই শ্রবণ করি না কেন, আমাদের আহ ততটা তার প্রতি আসক্তি বা রতি জন্মাবে না। তো ভগবানের প্রতি তো পরীক্ষিত মহারাজ তিনি পূর্ণ ওনার বিশ্বাসের পূর্ণ সমর্পণ করেছেন। কিন্তু সবচেয়ে যে সমর্পণটা, মানে সমর্পণটা আসলে যে স্থানে বেশি করা দরকার, যে স্থানে সর্বপ্রথম করা দরকার, সেই স্থানে তিনি করছেন। সেটা হচ্ছে কোন স্থান? সেটা হচ্ছে শ্রী গুরু পাদ পদ্মে, মানে গুরুদেবের চরণে হচ্ছে সর্বপ্রথম সমর্পিত হওয়া উচিত, এরপরে ভগবানের প্রতি সমর্পিত হওয়া উচিত। কিন্তু এখানে যেহেতু তিনি প্রথমে ভগবানের প্রতি বিশ্বাসের একটা সমর্পণের বিষয় তিনি উল্লেখ করেছেন, সঙ্গে সঙ্গে তিনি এটাও ভাবছেন যে আমার তো উচিত সর্বপ্রথম আমার গুরুদেবের চরণে সমর্পিত হওয়া, আমার সমর্পণটা সর্বপ্রথম উচিত গুরুদেবের চরণে দেওয়া। তো সেটা তো আমি দিনই সঙ্গে, সেই জন্য তিনি সঙ্গে সঙ্গেই পরবর্তী শ্লোক 10 নম্বর শ্লোকে তিনি নিজ গুরুদেবের প্রতি ওনার সমর্পণ জানাচ্ছেন। আমরা 10 নম্বর শ্লোকে যাই, 10 নম্বর শ্লোকটা পড়ি। শ্লোক 10। বিচিকিৎসিত মে তন্মে ব্রবীতু ভগবান যতঃ শব্দে ব্রহ্মণি নিষ্ণাতঃ পরস্মিংশ্চ ভগবান খলু। অনুবাদ: দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন। আপনি কেবল বৈদিক শাস্ত্রের গভীর জ্ঞান সম্পন্ন এবং তত্ত্ববেত্তাই নন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাই আপনি ভগবানেরই সমান। হরে কৃষ্ণ। হুম। এখানে আহ পরীক্ষিত মহারাজ তিনি গুরুদেবের প্রতি, ছিল সুখদেব গোস্বামীপাদের প্রতি ওনার বিশ্বাসের পূর্ণ সমর্পণ তিনি করলেন। এই শ্লোকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক শ্রীমদ্ ভাগবতে। যেমন ছিল সুখদেব গোস্বামীপাদের মনে একটা বিষয় আসতে পারে। কোন বিষয়টা? যেটা 8 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ বলেছেন, সেই বিষয়টা কি বিষয়? 8 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত তিনি একটা কথা বলেছেন, যে কথাটা মানে অনেকটা, এটা এটা আসলে সত্যিকার কথা, কথাটা সত্যি, কিন্তু এই কথাটা শুনতে মানে অনেক সময় একটু খারাপ লাগতে পারে। কিরকম? সেখানে তিনি বলেছেন যে ভগবত তত্ত্বটা জ্ঞানীরাও হৃদয়ঙ্গম করতে পারেন। ভগবত তত্ত্বটা এমন, এটা জ্ঞানীরা পর্যন্ত হৃদয়ঙ্গম করতে পারেন না, বুঝতে পারেন না। তো সুখদেব গোস্বামীপাদ তো জ্ঞানী ভক্ত ছিলেন, আমরা জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য বলি সুখদেব গোস্বামীপাদ। সেজন্য কথাটা কিন্তু পক্ষান্তরে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বললো না যে যেহেতু সুখদেব গোস্বামীপাদ জ্ঞানী ভক্ত, এই কথা বলেছেন এরা পর্যন্ত ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে কথাটা তো পক্ষান্তরে গিয়ে গুরুদেবকে মানে কি করেছে, এটা আঘাত করেছে। তো এইটা উনি মনে মনে ভাবতে হতে সঙ্গে এই কৃষ্ণ ভক্ত বুদ্ধিমান হওয়া উচিত। এরকম যে আমি যে কথাটা বললাম 8 নম্বর শ্লোকে, এটা তো
আমার গুরুদেবকে আঘাত করেছে, এটা তো আমার গুরুদেব কষ্ট পেতে পারেন। সাথে সাথে তিনি একটা শ্লোক বাদ রেখে 10 নম্বর শ্লোকে এসে তিনি গুরুতত্ত্ব বলতে গিয়ে তিনি এই কথাটা বলে দিচ্ছেন যে আপনি জ্ঞানী হলেও আপনার মধ্যে আরো বিশেষ গুণ আছে, আপনি শুধু জ্ঞানী নন, আপনি কেবলমাত্র কারণ জ্ঞানীরা তো ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন না, এটা তো তিনি আগেই বলে দিয়েছেন। সেজন্য তিনি সঙ্গে সঙ্গে বলছেন আপনি কেবল জ্ঞানী নন, আপনারও বিশেষ কি আছে গুণ, তিনি সঙ্গে সঙ্গে বললেন। মানে কারণ সুখদেব গোস্বামীপাদ এরকম একটা প্রতি প্রশ্ন পরীক্ষিত মহারাজকে করতে পারতেন যে আপনি তো বলেছেন জ্ঞানীরা এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না, তো আপনি আমার কাছে এসেছেন কেন ভগবত তত্ত্ব সম্পর্কে জানার জন্য? আমি তো জ্ঞানী, আমি তো আর এই আপনার এই তত্ত্বের উত্তর দিতে পারবো না। এই প্রশ্নটা কিন্তু, এই কথাটা কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু সেই সুযোগটা এখানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীপাদকে দিলেন না। সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আপনি কেবল জ্ঞানী নন, এই প্রসঙ্গই যেন না আসে বা এই প্রশ্নই যেন না আসে, সঙ্গে সঙ্গে তিনি বললেন আপনি কেবল জ্ঞানী নন, আপনার মধ্যে আরো 3টি গুণাবলী আছে বা 3টি বৈশিষ্ট্য আছে। কি? প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আপনি শাস্ত্রীয় সত্য নির্ধারণে অত্যন্ত দক্ষ। শাস্ত্রীয় যে সত্য বিষয় সেটি নির্ণয় করতে আপনি অত্যন্ত দক্ষ, এটা হচ্ছে আপনার প্রথম গুণ। এগুলো হচ্ছে জ্ঞানী এবং জ্ঞানী হওয়ার পরে, জ্ঞানী হওয়ার পরও আর বিশেষ গুণাবলীগুলো বলছেন তিনি। 2 নম্বর হচ্ছে কি আপনি কৃষ্ণকে উপলব্ধি করেছেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় গুণ। আপনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করেছেন। আমরা প্রথমেই কিন্তু এই তত্ত্বটা সম্পর্কে আলোচনা করে এসেছি যে কেবল শাস্ত্রীয় জ্ঞান বা আমাদের যে তথাকথিত জ্ঞান দিয়ে কিন্তু আমরা আহ ভগবানকে উপলব্ধি করতে পারি না। অনুভবটা খুব প্রয়োজন, অনুভবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথাটাই এখানে বলছেন যে আপনি কিন্তু ভগবত তত্ত্ব অনুভবী একজন ভক্ত, আপনি কৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয়। আর তৃতীয় গুণটা কি? আপনি হচ্ছেন ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একজন ভক্ত, মহান একজন ভক্ত। এই 3টা বৈশিষ্ট্য পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর উদ্দেশ্যে বলেন যে আপনি কেবল জ্ঞানী নন, আপনার মধ্যে এই 3টি বিশেষ বৈশিষ্ট্য আছে বিদায় আমি আপনার সম্মুখে ভগবত তত্ত্ব জানার জন্য এসেছি, আর অন্য কারো কাছে যাই। আর গুরুদেবকে কিভাবে দেখা উচিত সেটাও কিন্তু এখানে শিখিয়ে দিচ্ছেন পরীক্ষিত মহারাজ। গুরুদেবকে আমরা কিভাবে দেখব, গুরুদেবকে আমরা, গুরুদেবের প্রতি আমাদের দর্শনটা কেমন হবে? একটা সুন্দর কথা তিনি এখানে বলেছেন এই শ্লোকে, আপনি ভগবানেরই সমান। দেখুন, সরাসরি এভাবে সম্বোধন করেছেন যে আপনি হচ্ছেন আমার জন্য ভগবান, আপনি ভগবানের মতোই, আপনি ভগবানেরই সমান। এভাবে গুরুদেবকে দেখা উচিত, এভাবে গুরুদেবকে দেখা উচিত আমাদের। যেমন আমরা যদি আহ, আমরা যদি একটা সুন্দর সবজি রান্না করি, তো আমরা সেটাকে সুন্দরভাবে ধুয়ে টুয়ে অনেক মশলা টশলা দিয়ে, বিভিন্ন রকমের মশলা ইউজ করে, এটা মাতাজিরা ভালো বলতে পারবেন, ওনারা সুন্দর বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে একটা সবজি রান্না করেন। তো এত মশলা এত কিছু দেওয়ার পরে সবজিটার মধ্যে যদি লবণ দিতে ভুলে যান, তাহলে এটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না, বা এটা অতটা টেস্ট স্বাদটাই লাগবে না। ঠিক আছে? তো গুরুতত্ত্বটা হচ্ছে আমাদের ভগবত ভক্তিতে লবণের মতোই কাজ করে, যে গুরু নিষ্ঠা, গুরুদেবের প্রতি যদি নিষ্ঠা না থাকে, তাহলে গুরুদেবের কাছ থেকে আমরা যত কিছুই প্রাপ্ত হই না কেন, সে যত মন্ত্রই প্রাপ্ত হই, সে যত বিদ্যায় প্রাপ্ত হই, সেটা ওই স্বাদহীন সবজির মতো হয়ে যাবে। সে তার মধ্যে কোনো স্বাদ পাবো না আমরা। অনেকে বলে দেখেন না যে প্রভু আমি এত বছর ধরে জপ করছি, আমার দীক্ষা হয়ে গেছে 30 বছর, আমার দীক্ষা হয়ে গেছে 35 বছর, কিন্তু আমি হরিনামে টেস্ট পাচ্ছি না। তাহলে বুঝতে হবে গুরুদেবের প্রতি আমার নিষ্ঠাটা নেই। আমি গুরুদেব থেকে যে মন্ত্রটা পেয়েছি ওটা ওই স্বাদহীন, লবণহীন, লবণবিহীন সবজির মতো। গুরুদেবের কাছ থেকে যদি আমি হাজারো বিদ্যা নেই, সেই বিদ্যা আমার কোনোদিনও স্বাদ লাগবে না, কারণ গুরু নিষ্ঠাটা আমার মধ্যে নেই। সেজন্য পরীক্ষিত মহারাজ সর্বপ্রথম আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবত তত্ত্ব উপলব্ধি করতে গেলে গুরুদেবের প্রতি নিষ্ঠা থাকাটা অত্যন্ত আবশ্যক। গুরুদেবের প্রতি নিষ্ঠাটা হচ্ছে সর্বাগ্রে, একদম সবার আগে। এই পৃথিবীতে আর যত কিছুই যেদিকে যাবে যাক, যদি সেই গুরুদেবের প্রতি আমাদের নিষ্ঠা থাকে, তবে গুরুদেব প্রদত্ত সামান্য বস্তু আমার কাছে অনেক মহামূল্যের মতো স্বাদ অনুভব হবে। তখন আমি গুরুদেবের কাছ থেকে যদি অল্প কিছুও পাই, সেটা আমার কাছে অনেক স্বাদযুক্ত মনে হবে।
তো সেজন্য এই শরণাগতিটা খুব গুরুত্বপূর্ণ। গুরুদেবের প্রতি নিষ্ঠা এবং শরণাগতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন যাদের এরকম মানে গুরুতত্ত্বের শক্তিটা এমন যে আমরা যখন গুরুদেবের সামনে আসি, সত্যিকার হৃদয় থেকে যদি গুরুদেবের সামনে আসি বা এসে আমার আমার ভেতরে যে মানে খারাপ গুণ, আমি যদি সত্যিকার হৃদয় থেকে যদি গুরুদেবের সামনে এসে যদি আমি তার জন্য মনে মনেও যদি আমি ক্ষমা ভিক্ষা করি যে আমার ভেতরে এই এই দুর্গুণটা আছে গুরুদেব, আপনি দয়া করে আমাকে আমার হৃদয় থেকে এই দুর্গুণটাকে হরণ করুন, যদি এটা মনে মনেও বলি, হ্যাঁ সামনে সামনে তো বলতে পারছি না গুরুদেবকে কোনো না কোনো কারণে, কিন্তু যদি হৃদয় থেকেও আমি এই কথাটা বলি, মনে মনে বলি, এবং চোখ দিয়ে যদি আমি অশ্রু নির্গত করি, আমার চোখ দিয়ে যদি তার কারণে প্রায়শ্চিত্তের কারণে যদি আমার চোখ দিয়ে যদি অশ্রু বের হয়, তখন দেখবেন এই অপরাধ আমার জীবন আর কোনোদিনও আসবে না। গুরুতত্ত্বের শক্তিটা হচ্ছে এরকম যে গুরুদেবের বাক্য শোনার পরে, গুরুদেবের কথা শোনার পরে আমাদের হৃদয়ে যে সঞ্চিত বহু বহু জন্মে সঞ্চিত যে পাপ বা পাপের যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু চলে যায়, সত্যিকার ভাবে চলে যায়। এবং হৃদয় থেকে যদি প্রার্থনা করি গুরুদেবের কাছে, তাহলে সেই অপরাধগুলো বা সেই পাপ প্রবৃত্তিগুলো আর জীবনে কোনোদিন আমাদের হৃদয়ে আসে না। এটা হচ্ছে গুরুতত্ত্বের শক্তি বা গুরুদেবের প্রতি নিষ্ঠার শক্তি হচ্ছে এটা। এবং সেখান থেকেই, এই নিষ্ঠা থেকেই কিন্তু ভগবত প্রাপ্তি আসবে। নিষ্ঠা ছাড়া কখনো ভগবত প্রাপ্তি আসবে না। এই নিষ্ঠাটা আমাদের অবশ্যই অবশ্যই আনতে হবে, তাহলে ভগবত প্রাপ্তি সম্ভব। না হলে কোনোদিনই আমরা যত কিছুই করি না কেন নিজ প্রচেষ্টা কখনো ভগবত প্রাপ্তি সম্ভব হবে না। এমনকি কোনো শিষ্যের যদি কোনো গুণ নেই, দেখা গেল তার মধ্যে কোনো গুণে নেই, কেবল একটা গুণ আছে, গুরুদেবের প্রতি তার অগাধ নিষ্ঠা এবং গুরুদেবের প্রতি সে শরণাগত, তবে ভগবান তার কাছে আসতে বাধ্য। এমনও এমনও একটা কথা আমি একবার মানে শুনছিলাম, বা সম্ভবত গুরু কৃপা লাভের পন্থা একটা গ্রন্থ আছে, সেখানে মানে সম্ভবত এরকম প্রসঙ্গটা আমি পড়ছিলাম, আমার মনে পড়ছে না ঠিক, যে সেখানে বলা হচ্ছে গুরুদেব যদি শিষ্যকে দেখে কথা না বলেন, মানে কথা বলছেন না কিন্তু কেবল হাসেন, কোন শিষ্যকে দেখে যদি গুরুদেব শুধু স্মিত হেসেছেন তার দিকে তাকিয়ে, মানে তাতেই ভগবান প্রসন্ন হয়ে যান সে শিষ্যের উপর, এরকম বলা হচ্ছে। মানে কোনো গুরুদেব তার শিষ্যকে দেখে কথা বলেননি, শুধু হেসেছেন। অনেক সময় হয় না, দেখুন ধরুন দূরত্বে আছেন গুরুদেব, বা হঠাৎ হঠাৎ দেখা হয়ে গিয়েছে, অনেক লোকের ভিড়ের মধ্যে দেখা হয়েছে, তো তিনি আমার সঙ্গে হয়তো কথা বলতে পারছেন না, কিন্তু তিনি কেবল আমাকে দেখে হেসেছেন মাত্র, ওই হাসিতে ভগবান প্রসন্ন হয়ে যান সেই শিষ্যের উপর, যদি তার কোনো গুণও না থাকে, তার কোনো গুণ নেই, সে ধরুন সে সে পাপী বা সে অনেক অপরাধী, কিন্তু গুরুদেব শুধু তাকে দেখে হেসেছেন, এতটুকুই যথেষ্ট ভগবানের সন্তুষ্টির জন্য। তো গুরুতত্ত্বটা কিন্তু অনেক 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 উচ্চ স্তরের এটি। এবং সেজন্য একজন শিষ্যের উচিত যে সে তার অন্তত নিষ্ঠাটা তার গুরুদেবের প্রতি রাখা বা গুরুতত্ত্বের প্রতি রাখা। নিষ্ঠা এবং শরণাগতি দুটোই খুব প্রয়োজন এই গুরুতত্ত্ব বা গুরুদেবের প্রতি। তবে সেই শিষ্যের যদি কোনো গুণ না থাকে, সে ভগবানকে প্রাপ্ত হতে হতে পারে, সেরকম সেরকম শক্তি গুরুদেব দান করেন তার শিষ্য। বৃন্দাবনে একবার এক ছোট্ট বালক, মানে ছোট্ট একটা শিশু, সে তিনি মানে ঘর গৃহ পরিত্যাগ করে হঠাৎ হঠাৎ হয়তো বৈরাগ্য এসেছে তার মধ্যে, সে বৃন্দাবনে চলে এসেছে। তো এসে ছোট ছোট শিশু তো, সে এসে সেখানে ভগবানকে খুঁজছেন, কারণ তার মতে ভগবান হচ্ছে তার মতোই, মানে তার মতো মান বলতে ভগবান হাঁটবেন, চলাফেরা করবেন, কথা বলবেন, ভগবান তো এরকমই হয়। সে সে ভগবানকে খুঁজছেন, কিন্তু সবাই তাকে বিগ্রহ দেখিয়ে দিচ্ছে বারবার যে ওই ওই তো বিগ্রহ, ওই তো ভগবান। সে বলছে না, সেই ভগবান না, আমার সঙ্গে কথা বলবে, আমার সঙ্গে হাঁটবে, আমার সঙ্গে খেলবে, আমি সেরকম ভগবান চাচ্ছি। তো সে ছিল একটা ব্যবসায়ীর ছেলে, অনেক ধনাঢ্য ব্যবসায়ী, ছোট্ট ছেলে। তো সে এরকম ঘুরতে 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 সারাদিন বৃন্দাবনে সব জায়গায় গিয়ে গিয়ে ভগবানকে খুঁজছে। সবাই কেবল বিগ্রহ দেখিয়ে যাচ্ছে, আর সে বলছে না, বিগ্রহ না, আমি সরাসরি ভগবানকে চাই। তো তার গায়ে অনেক অলংকার পরা ছিল এবং সুন্দর ধুতি পরা ছিল। তো একটা ঠক, মানে একজন কপট ব্যক্তি, মানে ধরুন ধরুন ছিনতাইকারী বা চোর, তাকে দেখেছে। তো সে বারবার তাকে ফলো করছে সে,
সে কি কি চাচ্ছে। তখন সে যখন চোরটা যখন দেখতে পাচ্ছে যে এই ছেলেটা সবার কাছে গিয়ে গিয়ে ভগবানকে খুঁজছে, ভগবানকে জিজ্ঞেস, ভগবান কোথায় জিজ্ঞেস করছে, ভগবানকে দেখিয়ে দিতে বলছে, তো চোর চিন্তা করছে, বাহ, এত সরল মানুষ পেলাম আজকে, তো যদি একে যদি এর অলংকার গুলো নিতে পারি তাহলে আমার মোটামুটি 1 বছর আর চুরি ডাকাতি করতে হবে না আমার, ওগুলো দিয়ে কাজ শেষ। তো সেই চোর গিয়েছে, গিয়ে ছেলেটাকে বলছে, "তো তুমি ভগবানকে দেখতে চাও?" ছেলেটা বলছে, "হ্যাঁ, ভগবানকে আমি দেখতে চাই।" তো বলছে, "আমার সঙ্গে আসো।" তো নিয়ে গেছে তাকে, ছেলেটাকে নিয়ে গিয়ে একদম, তখন কিন্তু শীতকালের সময়, শীতকালীন সময়, যমুনার মধ্যে নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে যমুনার মধ্যে নিয়ে গিয়ে ছেলেটাকে বলছে যে তুমি এর মধ্যে নামো, কোমর জলে দাঁড়াবে, মানে 1 কোমর জলে দাঁড়াও, আর তোমার ওই যে গলায় যে অলংকার গুলো আছে সেগুলো খুলে আমাকে দাও, সেগুলো আমি রাখছি। তোমার যে পরনের ধুতি আছে, ধুতিটা দিয়ে দাও, গলবস্ত্রটা দিয়ে দাও। ওই যমুনার জলে, কোমর জলে দাঁড়িয়ে আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা তুমি জপ করবে। এই মন্ত্র জপ করলে ভগবান চলে আসবে, সঙ্গে সঙ্গে আসবে তোমার কাছে। সে বলছে, আচ্ছা, তো আমাকে মন্ত্রটা শিখিয়ে দিন। সঙ্গে সঙ্গে ছোট ছেলে তো, সে গলায় যে তার অলংকার আছে সব খুলে ওই চোরের হাতে দিয়ে দিয়েছে, এমনকি ধুতিটা পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে যে তুমি এটা নিয়ে যাও। আর চোর তো মহা খুশি, সবগুলো সুন্দর করে পোটলা বেঁধে নিয়েছে চোরটা। আর নিয়ে সেই বাচ্চাটাকে বলছে যে তুমি আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এই মন্ত্রটা জপ করতে থাকো। তো বাচ্চাটাও জপ করছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, এই মন্ত্রটা জপ করছে, জপ করছে সে। আর চোর তো একদম যে হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে ওটা নিয়ে সে পালিয়েছে। আর বাচ্চাটা দৃঢ় বিশ্বাস সহকারে এই মন্ত্রটা জপ করে যাচ্ছে, করে যাচ্ছে। সন্ধ্যা গনিয়ে গেছে, রাত হয়ে গেছে, মানে শীতে একদম জমে যাচ্ছে। আর বৃন্দাবনের শীত, মানে বৃন্দাবনে যেরকম গরম, আবার শীতের সময় শীতও পড়ে সেরকম। তো বৃন্দাবনের শীত মানে বুঝতে পারছেন, বাচ্চা, ছোট বাচ্চা, সে জমে যাচ্ছে একদম ঠান্ডায়। কিন্তু সে মন্ত্র জপ করা বন্ধ করে, চোখ বন্ধ করে। এবং ওই চোর যাওয়ার সময় একটা কথা বলে গেছে যে আমি যতক্ষণ তোমাকে এসে ডাকবো না ততক্ষণ কিন্তু চোখ খুলবে না, এ চোখ বন্ধ করে রাখবে, যে আসবে আসুক, চোখ খুলবে না কিন্তু। তো বাচ্চাটা জব করে যাচ্ছে, চোখ বন্ধ করে জব করে যাচ্ছে। এবং আহ, এইভাবে জব করতে করতে ভগবান তো, তিনি আহ, ওনার ধামে তিনি আছেন, বৃন্দাবনে তিনি অবস্থান করেন সব সময়। ভগবান, ওদিকে ভগবানের কোনো এত নজর নেই। কিন্তু একজন সহ্য করতে পারলেন না। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। রাধারানী এই জিনিসটা সহ্য করতে পারেন না, কারণ শ্রীমতী রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, মানে গুরু তত্ত্ব। তো এবং শ্রীমতী রাধারানী এত করুণা ঘন মূর্তি। ভগবান অনেক সময় আমাদের সঙ্গে কপটতা বা ছলনা করতে পারেন, বা ভগবান নিষ্ঠুর হতে পারেন, কিন্তু শ্রীমতী রাধারানী নিষ্ঠুর নন। তিনি ভক্তের প্রতি, বা একজন ঐকান্তিক ব্যক্তি যদি সত্যিকার অর্থে ভগবত মার্গে অগ্রসর হতে চায়, শ্রীমতী রাধারানীর কাছে সাহায্য প্রার্থনা করে, শ্রীমতী রাধারানী তাকে অবশ্যই সাহায্য করেন। তিনি করুণাময়ী। এই জগতে সবচেয়ে এই জগৎ নয় শুধু, ভগবত সৃষ্টি, জড় সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে করুণার আধার হচ্ছেন তিনি। তিনি সহ্য করতে পারেন না। তিনি ভগবানকে সঙ্গে সঙ্গে বলেন যে তুমি দেখতে পাচ্ছ না এই বাচ্চাটা কত কষ্ট করছে, এই শীতের মধ্যে জলের মধ্যে নেমে এসে তোমাকে ডাকছে, তুমি তাকে এত কষ্ট দিচ্ছ কেন, যাও তাকে গিয়ে দর্শন দাও। তখন ভগবান বলছে, তাকে দর্শন দেব? তাকে দর্শন দেওয়ার পূর্বে তাকে তো আগে গুরু গ্রহণ করতে হবে। সে কি গুরু গ্রহণ করেছে? তো শ্রীমতী রাধারানী বলছেন, অবশ্যই গুরু গ্রহণ করেছে। ওই যে তাকে যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছে সে হচ্ছে তার গুরু, তাহলে তো সে গুরু গ্রহণ করেছে, তুমি তাকে গিয়ে দর্শন দাও। ভগবান বলছেন, একটা চোর, একটা কপট, সে গুরু হয় কিভাবে? সে তো গুরু হওয়ার যোগ্য নয়। যে গুরু হবে সে তো অবশ্যই সৎ হতে হবে তাকে। সে হচ্ছে কপট ব্যক্তি। আর সে মন্ত্র শিখিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু কিন্তু সে তো উপযুক্ত নয় গুরু হওয়ার জন্য। যেহেতু তার দীক্ষাটা পরিপূর্ণ হয়নি, সে একজন কপট বা চোরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে, আমি তাকে দর্শন দেব না। শ্রীমতী রাধারানী বলছেন, ও আচ্ছা, তুমি তাকে দর্শন দিবে না? ঠিক আছে, যাও আজকে তাহলে নিকুঞ্জ লীলা বন্ধ, আমি নিকুঞ্জে যাব না আর। যতক্ষণ তুমি তাকে দর্শন দিচ্ছ না ততক্ষণ পর্যন্ত আমি নিকুঞ্জেই গমন করব না। তো ভগবান বলছে, আরে তুমি এটা বললে কিভাবে হবে, তোমার, তুমি যদি নিকুঞ্জে না যাও তাহলে তো কেউ আসবে না সেখানে। আর সেখানে তো লীলাও সম্ভব হবে না। শ্রীমতী রাধারানী বললেন, তাহলে এটাই শর্ত, তুমি ছেলেটাকে গিয়ে দর্শন দিবে, তবে আমি নিকুঞ্জে যাব।
তো এবার ভগবান তো নিরুপায়, বাধ্য হয়ে তিনি গেলেন দর্শন দেওয়ার জন্য। তো ভগবান পেছনে এসেছেন যমুনাতে, দেখতে পাচ্ছে ছেলেটা একদম ঠান্ডায় জমে গেছে, ছোট্ট বাচ্চা তো জমে গেছে, কিন্তু মন সে মন্ত্র জপ বন্ধ করেনি, জপ করে যাচ্ছে আবার। তো ভগবান পেছন থেকে ডাকছেন যে আমি এসেছি, তুমি যাকে যাকে ডাকছো, যাকে দেখার জন্য তুমি বৃন্দাবনে এসেছো, আমি এসেছি, তুমি চোখ খুলো, দেখো, আমাকে দর্শন করো। ছেলেটা বলছে, কে তুমি, কে? তো ভগবান বলছেন, আমি হচ্ছি গোবিন্দ, আমি হচ্ছি কৃষ্ণ, আমি হচ্ছি রাধারমন, আমি এসেছি, তুমি চোখ খুলো, দেখো আমাকে একবার পেছনে ফিরে। তো ছেলেটা বলছেন, না, আমি চোখ খুলবো না, আমার গুরুদেব যতক্ষণ আমাকে বলবেন না চোখ খোলার জন্য, আমি ততক্ষণ চোখ খুলবো না। কারণ আমার গুরুদেব আমাকে আদেশ দিয়ে গেছেন যে যেই আসবে আসুক, আমাকে, আমি যেন চোখ না খুলি। সুতরাং আমার গুরুদেব যতক্ষণ আমাকে বলবে না, আমি ততক্ষণ চোখ খুলবো না। আবার জপ করা শুরু করেছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, জপ করছে। তো ভগবান বলছেন, আরে তোমার গুরু? কে গুরু আবার? ছেলেটা বলছে, যে আমাকে, যিনি আমাকে মন্ত্র দিয়ে গেছেন তিনি আমার গুরু। তো বলতে, ওই ওই চোর তোমার গুরু? গুরুকে জানো? সে হচ্ছে একটা চোর, সে কপট, সে তোমার এই অলংকার, তোমার সমস্ত বস্ত্র এগুলো হাতিয়ে নেওয়ার জন্য সে তোমাকে কপট মন্ত্র দিয়ে পালিয়েছে। তো এভাবে যখন ভগবান তাকে এই কথাগুলো বলছিলেন, সে ছোট্ট বালকটি তখন ভগবানের উদ্দেশ্যে বলছে যে তুমি আমার গুরুদেবকে নিন্দা করেছো, তুমি তো কোনোদিনও ভগবান হতে পারো না, আমি আমি আর জীবনেও চোখ খুলবো না তোমার কথায়, কারণ তুমি আমার গুরুদেবকে নিয়ে নিন্দা করেছো, তুমি আমার গুরুদেব সম্পর্কে খারাপ কথা বলেছো, ওনাকে কপট ডেকেছো, ওনাকে চোর ডেকেছো, আমি কোনোদিনও চোখ খুলবো না। তো ভগবান এবার কিন্তু রেগে গেলেন, ভগবান রেগে গিয়ে এবার শ্রীমতী রাধারানীকে বলছেন, এই আমি এবার কি করতে পারি? ও তো ওই কপট ব্যক্তিটার জন্য চোখ খুলছে না, তাকে এত করে বোঝালাম যে চোখ খোলার জন্য, আসলে বালক, বালকের বুদ্ধি সবসময় বালকের মতোই হয়, আমি স্বয়ং গিয়ে তাকে ডাকছি, সে ওই কপট চোরটাকে ছাড়া সে চোখ খুলবে না বলছে, এখন আমি কি করতে পারি? সুতরাং আমি তাকে দর্শন দেবো না। রাধারানী বলছেন, তাহলে আজকে আমি নিকুঞ্জে যাবো না। ভগবান বলছে, তাহলে আমি কি করব? তো শ্রীমতী রাধারানী বললেন, ঠিক আছে, এখন আর কি করা আছে, ওই চোরটাকেই খুঁজে আনো, মানে যে কপট ব্যক্তিটা তাকে মন্ত্র দিয়েছে তাকেই খুঁজে আনো। তো ভগবান বলছেন, শেষ পর্যন্ত আমি একটা চোর খোঁজার জন্য যাবো বৃন্দাবনে? তো রাধারানী বলছেন, এটা সেটাই করতে হবে তোমাকে, তাকে খুঁজে এনে তার মুখ দিয়ে বলাতে হবে চোখ খোলার জন্য, তখন সে চোখ খুলবে। তো ভগবান তখন বলছে, মানে আমি, তুমি আমাকে দিয়ে আর কি কি করাতে চাও তুমি? শেষ পর্যন্ত একটা চোরকে খোঁজার জন্য আমি বৃন্দাবনে ঘুরবো? তো শ্রীমতী রাধারানীর কথা, এখন ভগবান গিয়েছেন, না হলে শ্রীমতী রাধারানী তিনি নিকুঞ্জে যাবেন না। তো সে, ভগবান তখন খুঁজছে বৃন্দাবনে, কোথায় সেই চোর, কোথায় সেই ব্যক্তিটি। খুঁজতে 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 একটা জায়গায় পেয়েছে, সে ঘুমাচ্ছে তখন, একদম নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ ভালো আজকে, ভালোই পেয়েছে সে, অনেক স্বর্ণ অলংকার পেয়েছে, একদম নিশ্চিন্তে দিব্যি আরামসে ঘুমাচ্ছে তার ঘরে। তো ভগবান গিয়ে তাকে ডাকছে, এই চোর, ওঠো, তুমি এখানে ঘুমাচ্ছ না, আর ওদিকে আমার অবস্থা খারাপ করে ফেলছে, এই দেখো হাঁটতে হাঁটতে আমার পা ফুলে গেছে তোমাকে খুঁজতে খুঁজতে, তুমি ওঠো, তুমি ওই ছেলেটাকে যমুনার মধ্যে নামিয়ে দিয়ে কেন আসছো? তো চোর তো ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করে সে তো অবাক হয়ে গেছে, যে আমি কোন জন্মে কি সুকৃতি করেছি, স্বয়ং ভগবান আমার সামনে প্রকটিত হয়ে গেছেন। সে তো সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করেছেন আর কান্না করছেন, যে প্রভু, আমি তো কোনো কোনো পুণ্য কাজ, আমার জীবন জানা মতে আমি তো ছোট থেকে কোনো পুণ্য কাজ করিনি, আমি এমন কোনো কাজ করিনি যে আপনি আমাকে দর্শন দান করবেন, তো আপনি আজকে আমাকে দর্শন দিলেন, এর কারণ কি আমি জানতে পারি? ভগবান বলেন, একটাই কারণ, তুমি একটা বাচ্চাকে যমুনার মধ্যে নামিয়ে রেখে তুমি এখানে ঘুমাচ্ছ, আর সেই বাচ্চার জন্য আমাকে তোমাকে খুঁজতে আসতে হবে। তো এখন চলো আমার সঙ্গে বেশি কথা না বলে ওই বাচ্চাটাকে চোখ খুলতে বলো, আমি তাকে দর্শন দিই। তো চোর তো তখন ভগবানের কাছে বারবার ক্ষমা চাচ্ছে, যে আমার জীবনে আমি এমন কোনো পুণ্য কাজ করিনি যে আমি ভগবানের দর্শন পাবো, কিন্তু আজকে আমি সেই ছোট্ট শিশুটির জন্য আমি আজকে আপনার দর্শন পেলাম। এটা আজকে প্রমাণিত হলো অনেক সময় যে উপযুক্ত শিষ্যের কারণে গুরুদেবও মহিমান্বিত হন। তো তাড়াতাড়ি দৌড়ে গিয়েছেন, আর গিয়েই সে বাচ্চাটাকে পেছন থেকে বলছে যে তুমি যাকে ডাকছো সে এসেছে, তুমি চোখ খুলো, আমি তোমার গুরুদেব বলছি। তো বাচ্চারা যখন এই কথাটা শুনেছেন তখন পিছন ফিরে তাকিয়েছে, দেখতে পেলেন ভগবানকে। ভগবানকে শুধু নয়, ভগবানের সঙ্গে শ্রীমতী রাধারানী সহ সমস্ত অষ্টসখী পরিবৃত হয়ে ভগবান তাকে দর্শন দিলেন। এবং এই ভগবানের এই রূপ দর্শন করে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি সেখানে তার দেহত্যাগ করলেন, সঙ্গে সঙ্গে সে প্রাণ বিসর্জন দিয়েছেন সেই জায়গায়। এবং ভগবানের দিব্য লীলায়, ভগবানের নিত্য লীলায় তিনি প্রবেশ করেছেন।
তো এই এই কথাটা বলার অর্থ এই যে গুরু নিষ্ঠাটা এমন, গুরুদেবের প্রতি নিষ্ঠাটা এমন, যদি অনেক সময় দেখা যায় হয়তো গুরুদেব ছল মন্ত্র বা কপট মন্ত্র যদি দান করে থাকেন, তথাপি শিষ্য যদি নিষ্ঠাপূর্বক, শিষ্য যদি সম্পূর্ণ শরণাগতি পূর্বক সেই মন্ত্র জপ করেন বা সেই সেই মন্ত্রকে তার নিজের ইষ্ট হিসেবে নিয়ে নেন, তখন তাতেই তার সিদ্ধি লাভ হবে। এই শুধুমাত্র এই কোয়ালিটি থাকলে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। গুরুদেবের প্রতি সম্পূর্ণ শরণাগত থাকে, গুরুদেবকে কখনো ত্যাগ করা উচিত নয়। গুরুদেবকে অনেক সময় আমরা ভাবি যে আমরা যে গুরুদেব গ্রহণ করেছি বা আমরা যে গুরু হিসেবে ওনাকে নিয়েছি, আসলে কোনো যথার্থ, বা ওনার থেকেও তো অন্যকে দেখতে পাচ্ছি উনি আরো অনেক ভালো, বক্তৃতা অনেক উন্নত, জ্ঞানে অনেক উন্নত। কিন্তু এইটা কখনো করা উচিত নয়, আহ কখনো এরকম কম্পেয়ার করা উচিত নয়। গুরুদেবের প্রতি সম্পূর্ণ শরণাগতি বা নিষ্ঠা আমাদের রাখা উচিত, তাহলেই এইভাবে ভগবত প্রাপ্তি সম্ভব। তো এই যখন এভাবে পরীক্ষিত মহারাজ তিনি গুরুনিষ্ঠা বা গুরুদেবের প্রতি শরণাগতি তিনি প্রকাশ করলেন, এটা শুনে শ্রী সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন হলেন। এবং প্রসন্ন হওয়ার পরে শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি, উনার মনোভাবটা কি হলো তখন, উনি উনি কাকে স্মরণ করলেন, সে প্রসঙ্গটা 11 নম্বর শ্লোকে ছিল সুত গোস্বামী পাদ বলছেন। যেহেতু সুত গোস্বামী পাদ সেখানে উপস্থিত ছিলেন, তো সুত গোস্বামী পাদ তিনি তখন বলছিলেন যে আমার গুরুদেব অর্থাৎ ছিল সুখদেব গোস্বামী পাদ, এই প্রসঙ্গ শুনে তিনি কাকে স্মরণ করলেন, 11 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোক নাম 11। উবাচ ইতোপামস্তামন্ত্রিত রাজ্ঞা গুণানুকতনে হরে ঋষিকেশম অনুস্মৃত্য প্রতিব্রুক্তম পচক্রমে। অনুবাদ: সূত গোস্বামী বললেন, রাজা কর্তৃক এইভাবে ভগবানের সৃজনাত্মিক শক্তির বর্ণনা করতে প্রার্থিত হয়ে সুখদেব গোস্বামী সতেন্দ্রিয়র প্রতি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রত্যুত্তর দিতে শুরু করলেন। হরে কৃষ্ণ। প্রণাম করুন। তো যখন সৃষ্টি তত্ত্বটা এমন একটি তত্ত্ব, এটি কখনো আমাদের নিজেদের মন গড়া হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। তো পরীক্ষিত মহারাজ যেহেতু তিনি সৃষ্টি তত্ত্ব সম্পর্কে শুনতে চেয়েছিলেন সর্বপ্রথম, এটা একটা ক্রম আসবে সামনে, আমরা বলবো সেটি কোন ক্রমে এই ভাগবত বর্ণনা হবে। এখানে আমরা একটা সংক্ষিপ্ত ভাগবত পাব একটু পরে। তো সেজন্য এই সৃষ্টি তত্ত্ব শুরু করার পূর্বে শিল সুত গোস্বামীপাদ বললেন যে আমার গুরুদেব শিল সুখদেব গোস্বামীপাদ তিনি ভগবানের ঋষিকেশ রূপকে স্মরণ করলেন। কেন ঋষিকেশকে স্মরণ করলেন? আমরা জানি ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আর কেশ ঈশ মানে হচ্ছে তিনি অধীশ্বর, অর্থাৎ যিনি ইন্দ্রিয়ের অধীশ্বর ওনাকে ঋষিকেশ বলা হয়। সুত গোস্বামীপাদ ঋষিকেশ ভগবানকে কেন স্মরণ করলেন, তার কারণটা হচ্ছে উনি সুত গোস্বামীপাদ শিল সুখদেব গোস্বামীপাদ ভাবছিলেন যে আমি যেহেতু এই তত্ত্বটি আপনার কাছে বিশ্লেষণ করব, এই অচিন্ত ভেদ অভেদ তথ্যটা আমি ব্যাখ্যা করব, সেজন্য যাতে আমি কোনো মন গড়া ব্যাখ্যা না দিই বা আমি কোনো মন গড়া বিষয় আপনাকে না বলি, আমার ইন্দ্রিয়গুলো যেন তখন সংযত থাকে। যদিও ছিল সুখদেব গোস্বামীপাদ হচ্ছেন পরমহংস, ওনার ইন্দ্রিয় সংযত, তথাপি তিনি এখানে দৈন্যতাবশত তিনি ভগবান ঋষিকেশকে সম্বোধন করছিলেন যে আমি এই তত্ত্ব বলার সময় যেন আমি উত্তেজিত না হই, আমার ইন্দ্রিয়গুলো যেন সংযত থাকে, আমি যেন সম্পূর্ণ ইন্দ্রিয় নিয়ন্ত্রিত রেখে এই প্রসঙ্গটা আপনাকে শ্রবণ করাতে পারি। সেজন্য সুখদেব গোস্বামীপাদ তিনি ঋষিকেশ, নির্দিষ্ট বা ভগবান ঋষিকেশকে তিনি স্মরণ করলেন এই প্রসঙ্গ বলার পূর্বে। ছিল সুত গোস্বামীপাদ তিনিও কিন্তু এখানে একইভাবে দেখুন, মানে মানে কবিত্বটা কেমন, একজন ভক্ত যে ভক্তের মধ্যে যে কবিত্ব গুণটা থাকে সেটা কেমন, যে এখানে কিন্তু সুত গোস্বামীপাদ চাইলে সরাসরি সুখদেব গোস্বামীপাদ কি বলেছেন সেটা দিয়ে শুরু করে দিতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি কি করলেন, গুরু এটা কিন্তু প্রক্ষান্তরে তিনিও কিন্তু গুরুস্তুতি করলেন, ওনার গুরুদেবের প্রশংসা করলেন যে আমার গুরুদেব কিন্তু কখনো মন গড়া কথা বলেন না। কারণ তিনি শুরুতেই ভগবান ঋষিকেশকে সম্বোধন করলেন, উনি প্রসঙ্গ শুরু করার পূর্বে উনি ঋষিকেশের প্রতি মঙ্গল আচরণ করলেন, প্রণাম নিবেদন করলেন যাতে ওনার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত থাকে। অর্থাৎ সুত গোস্বামীপাদ এটাই বললেন, নিজের গুরুর প্রশংসা করলেন। এই শ্লোকটা কিন্তু সুত গোস্বামীপাদ সুখদেব গোস্বামীপাদকে প্রশংসা করেই বলেছেন যে আমার পূজ্য গুরুদেব তিনি উত্তর প্রদানের পূর্বে ভগবান ঋষিকেশকে স্মরণ করলেন, আর স্মরণ এই জন্যই করেছিলেন ভগবানের অনুমোদন নেওয়ার জন্য। সুত গোস্বামীপাদ
তিনি এই কথাটা বলছেন যে শিল সুখদেব গোস্বামী পাদ তিনি ভগবানের অনুমোদন প্রার্থনা করলেন যে আমি তোমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বলতে যাচ্ছি, তো তুমি কৃপা করে আমাকে অনুমোদন দাও। অনুমোদন নিলেন। আর ঠিক তখনই শিল সুখদেব গোস্বামী পাদ প্রথম কোন বিষয় দিয়ে তিনি বলা শুরু করলেন, এটা আমরা দেখবো 12 নম্বর শ্লোক থেকে। 12 নম্বর শ্লোকে আমরা যাই, 12 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় শ্লোকনম দ্বাদশ। শ্রী শুক উবাচ নমঃ পরস্मै পুरुষায় ভূয়সে সদুদেবস্থাননিরূঢ়লীলয়া গৃহীত সুখীর্ষিতায় দেহিনাम् অন্তর্ভবায়ানুপল্যক্ষবর্তনে। অনুবাদ: শুকদেব গোস্বামী বললেন, আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি জড়জগতের সৃষ্টির জন্য প্রকৃতির 3টি গুণ অঙ্গীকার করেন। তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত। এই 12 থেকে 18 পর্যন্ত যে শ্লোকের একটা ক্রম আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সংক্ষিপ্ত ভাগবত বলা হয় এটাকে, মানে ভাগবতের শিরোনাম বলা হয় এই 12 থেকে 18 পর্যন্ত এই শ্লোকগুলোকে ভাগবতের শিরোনাম, মানে ভাগবতে কি কি বিষয়ে আলোচনা করা হয়। ভাগবত আমরা যেরকম শ্রীমদ্ ভগবত গীতায় মানে ত্রিশ্লোকী গীতা, চতুশ্লোকী গীতা পাই, আহ বা 1 শ্লোকী গীতা পাই, ঠিক একইভাবে ভাগবত এই 12 থেকে 18 পর্যন্ত এই শ্লোকগুলোকে বলা হয় শ্রীমদ্ ভাগবতের শিরোনাম শীর্ষক শ্লোক। মানে শ্রীমদ্ ভাগবতে আলোচ্য বিষয়গুলো কি হবে, কি কি বিষয়ে আলোচনা করা হবে সেটা একদম সংক্ষেপে, মানে কেউ যদি এক নজরে 12 থেকে 18 পর্যন্ত শ্লোকগুলো আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে শ্রীমদ্ ভাগবতে কি কি বিষয়ের উপর চর্চা করা হবে। মানে এটাকে আবার আরেকটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়েছে। উম সেটা হচ্ছে ভাগবত ভবিষ্যৎ, মানে ভবিষ্যতে ভাগবতে কি কি আসতে যাচ্ছে, ভবিষ্যতে কি কি বিষয়ে আলোচনা হবে ভাগবত, সেটাও বলে দিচ্ছেন এখানে এই 12 থেকে 18 মধ্যে। তো 12 নম্বর শ্লোকে এখানে কি বলা হলো, 12 নম্বর শ্লোকের আমরা যদি বিষয়বস্তুটা দেখি, এখানে সর্বপ্রথমে তিনি ভগবানকে প্রণাম নিবেদন করলেন। যেরকম আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবত শুরুই হচ্ছে প্রথম স্কন্ধে প্রথম শ্লোকে ওম নমো ভগবতে বাসুদেবায় এই শব্দ, অর্থাৎ শুরুতেই ভগবানকে প্রণাম নিবেদন পূর্বক শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে। ঠিক একইভাবে কেন ছিল সুখদেব গোস্বাইপাদ তিনি সর্বপ্রথমে তিনি ভগবানকে প্রণাম নিবেদন করলেন। এরপর তিনি বললেন যে ভগবান সৃষ্টির জন্যই তিনি গুণসমূহ অঙ্গীকার করেন। ভগবান সৃষ্টির জন্য তিনি গুণসমূহ অঙ্গীকার করেন, যেটা আমি কিছুক্ষণ পূর্বে আমরা আলোচনা করেছি, যে ভগবান তিনি সৃষ্টি কার্য রক্ষণাবেক্ষণের জন্য তিনি 3টা মূর্তি এবং ভগবানের যে পুরুষ অবতার গণ আছেন, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এভাবে ভগবান নিজেকে পুরুষ অবতার রূপে বিস্তার করেন। এই প্রসঙ্গগুলো আলোচনা হবে আহ 2 তৃতীয় স্কন্ধে, বিশেষ করে তৃতীয় স্কন্ধ থেকে শুরু হবে এই প্রসঙ্গগুলো। ভগবানের পুরুষ অবতার গণের বিস্তৃত বর্ণনা আমরা সেখানে পাবো। তো এই প্রসঙ্গগুলো বলছিলেন, অর্থাৎ ভগবান নিজেকে তিনি বিভিন্নভাবে বিস্তার করেছেন সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য। অর্থাৎ এটা বিষ্ণু পুরাণও আছে এই কথাটা, ভগবান সৃষ্টি পালন সংহার করার জন্য নিজেকে ত্রিদেব রূপে তিনি প্রতীয়মান করেছেন বা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গগুলো ভাগবত আছে, ভাগবতে আমরা দেখতে পাবো তৃতীয় স্কন্ধ থেকে এই বিষয়গুলো সেখানে আলোচনা করা হবে, বিশদ আলোচনা হবে। তো তাহলে আমরা এখানে তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধের বিষয়বস্তুগুলো পেয়ে গেছি। যদিও তো চতুর্থ স্কন্ধটা হচ্ছে ভূগোল সম্পর্কিত, মানে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড গুলো কোথায় কোথায় অবস্থিত, তাদের গতিপথগুলো কি, মানে ভূগোল সম্পর্কে সেখানে আলোচনা করা হবে চতুর্থ স্কন্ধে। চতুর্থ স্কন্ধটাকে বলা হয় ভূগোল, মানে এই সৃষ্টির প্রকরণ গুলো, ব্রহ্মাণ্ড গুলো কোন 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 স্থানে অবস্থিত, তাদের একটা থেকে একটা দূরত্ব কিরকম, সেই প্রসঙ্গগুলো আমরা সেখানে পাবো। তো শুরুতেই তিনি তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধের বিষয়বস্তু সম্পর্কে বলেন। এবার ভগবানের কার্যাবলীর একটি বৈশিষ্ট্য বলা হবে 13 নম্বর শ্লোকে। 13 নম্বর শ্লোকে আমরা যাই, সেটা পড়ব। জয় শ্রী গুরু মহারাজ। স্কন্ধ দ্বিতীয় অধ্যায় চতুর্থ শ্লোকনম ত্রয়োদশ। ভূয় নাম সতব্রীজিনাছি দশতম
असंभया अखिलसत्त्वमूर्तये पुंसं पुनः पारमहंसाश्रमे व्यवस्थितानां মৃগদাশুষে। অনুবাদ: আমি পুনরায় পূর্ণ অস্তিত্ব এবং অধ্যাত্ম রূপ সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন এবং অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন। পারমাত্মিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের তিনি বিশিষ্ট পদ দান করেন। ওকে। তো এখানে তিনটি বিশেষ কার্য সম্পাদনের কথা আহ সুখদেব গোস্বামীপাদ বললেন, যে ভগবান কোন তিনটি বিশেষ কার্য সম্পাদন করেন তিনি প্রকটিত হয়। প্রথম কাজটা হচ্ছে তিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। যারা পুণ্যবান ভক্ত, তাদের যখন সংকট আসে তাদের জীবনে, তাদেরকে তিনি উদ্ধার করেন। আর যারা হচ্ছে অভক্ত অসুর, নাস্তিক মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি, তাদের কি করেন? তাদের এই নাস্তিক মনোবৃত্তি প্রচারে বাধা সৃষ্টি করেন ভগবান। তারা যেন এই নাস্তিক মনোবৃত্তি প্রকাশ করতে না, প্রচার করতে না পারেন, সেক্ষেত্রে ভগবান বাধা হয়ে দাঁড়ান। এটা হচ্ছে ভগবান দ্বিতীয় কার্য। আর তৃতীয় কাজটা কি করেন? পরমহংসরূপী ভক্তদের তিনি বিশিষ্ট পদ দান করেন, তাদেরকে সমাজের উচ্চ পদে আসীন করেন, তাদেরকে সর্বোচ্চ পদ দান করেন, যারা পরমহংস ভক্ত তাদেরকে। এই তিনটা কাজ ভগবান করেন। আচ্ছা, এখন আপনারা বলুন, এই বিষয়গুলো কোন কোন স্কন্ধে বলা হয়েছে? দেখি বলুন, যারা কোহোস্ট আছেন আপনারা বলুন, আনমিউট করে বলুন। এই বিষয়গুলো অর্থাৎ পুণ্যবান ভক্তদের সংকট থেকে তিনি উদ্ধার করেন, অভক্ত শুদ্ধের নাস্তিক মনোবৃত্তিতে বাধা প্রদান করেন, আর পরমহংস ভক্তদেরকে সর্বোচ্চ পদে আসীন করেন। এই বিষয়গুলো, এই তিনটা বিষয় কোন কোন স্কন্ধে আলোচনা করা হয়েছে বলুন। আপনাদের কি মনে হয় কোন কোন স্কন্ধে এই বিষয়ে আলোচনা করা হবে? সরি, হয়েছে নয়, হবে। যেহেতু এখনো সুখদেব গোস্বামীপাদ বলেননি, তিনি বলবেন, তো এখনো তো ভবিষ্যৎ সেটা। তো কোন কোন স্কন্ধে আলোচনা করা হবে এই বিষয়গুলো, মানে কত স্কন্ধ পর্যন্ত? হ্যাঁ, প্রভু মনোজিৎ হরে বলুন। প্রভু, ওই পুণ্যবান ভক্তদের সংকট থেকে উদ্ধার করেন, এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের একটা কাহিনী আছেন। হুম। আহ, এটা ওইখানে আর কি, এটা প্রহ্লাদ মহারাজেরই একটা কাহিনী। আর না, হচ্ছে তার মানে অসুর। কত স্কন্ধ? স্কন্ধ স্কন্ধ নাম্বার বলতে হবে, যেহেতু স্কন্ধ এগুলো আলোচনা করা হবে। ও, প্রভু স্কন্ধ নাম্বারটা তো মুখস্থ নেই। আচ্ছা, তো কারো থাকলে বলুন যে এই তিনটা প্রসঙ্গ কত স্কন্ধে, কোন কোন স্কন্ধে আলোচনা করা হবে, দেখে বলুন, আপনাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। বলুন বলুন তাড়াতাড়ি। অন্নপূর্ণা কৃষ্ণা প্রিয়া মাতাজি লিখেছেন সপ্তম স্কন্ধ। আচ্ছা, আমরা তো চতুর্থ স্কন্ধ পর্যন্ত গেলাম, চতুর্থ স্কন্ধের শিরোনাম পর্যন্ত আমরা পড়েছি, কিন্তু এখন যে তিনটা 13 নম্বর শ্লোকে যে তিনটা প্রসঙ্গ বললাম, এই তিনটা প্রসঙ্গ কত স্কন্ধ পর্যন্ত যাবে? সপ্তম স্কন্ধে আছে, এই প্রসঙ্গগুলো আছে, ঠিক আছে, কিন্তু আরো বাকি স্কন্ধগুলো তো আছে, সেটা কোন কোন স্কন্ধে? বলুন। কেউ বলছে না কেন? কি কোনো আইডিয়া আছে নাকি নাই? আচ্ছা, ঠিক আছে, মানে আপনারা সবসময় আমার কাছ থেকে শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে যে আপনিই বলেন সারাক্ষণ, আমরা কিছু বলবো না। আচ্ছা, চতুর্থ একজন লিখেছেন চতুর্থ স্কন্ধ, ঠিক আছে। এটা হবে পঞ্চম স্কন্ধ থেকে বা চতুর্থ স্কন্ধের শেষ ভাগ থেকে একদম নবম স্কন্ধ পর্যন্ত এই তিনটা তত্ত্বের উপরে আলোচনা হবে, ঠিক আছে। চতুর্থ স্কন্ধের শেষ ভাগ থেকে নবম স্কন্ধের শেষ ভাগ পর্যন্ত এই তিনটা প্রসঙ্গে আলোচিত হবে। কোন তিনটা? পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে ভগবান রক্ষা করেন, অভক্ত শুদ্ধের নাস্তিক মনোবৃত্তি প্রদানে বাধা প্রদান করেন, এবং পরমহংস ভক্তদেরকে উচ্চ পদ দান করেন। একদম নবম স্কন্ধ পর্যন্ত, রামলীলা পর্যন্ত ভগবান
এই তত্ত্বগুলোই সুখদেব গোস্বামী এই তত্ত্বগুলোই শোনাবেন একদম ভগবান রামচন্দ্রের লীলা পর্যন্ত। এই তিনটা বিষয় কিন্তু চলমান প্রক্রিয়া, এমন নয় যে এই তিনটে বিষয় ভক্তদের জীবনে আসবে না, বা একবার আসলে ভগবান সেটা সংকট থেকে উদ্ধার করে দেবেন আর জীবনে আসবে না, সেরকম নয় কিন্তু। এই তিনটা জিনিস ভক্তের জীবনে আসতেই থাকবে, সংকট ভক্তের জীবনে আসতেই থাকবে, অভক্তদের দ্বারা উৎপাত বা উৎপীড়ন হওয়া ভক্তের জীবনে আসতেই থাকবে। আর পরমহংস ভক্তদেরকে উচ্চ আসনে বসাবেন ঠিকই ভগবান, কিছুদিন পরে অভক্তরা এসে আবার ওনাকে টেনে টুনে নামিয়ে দেবেন সেখান থেকে। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু চলমান থাকবে, এগুলো কিন্তু এমন নয় যে একবার ভগবান তাকে বসিয়ে দিয়ে যাবেন, সে আর সেখান থেকে তাকে আর কেউ নামাবে না, সেরকম নয়। এই উত্থান পতন এটা চলতে থাকবে, ভক্তের জীবনে সংকট আসতেই থাকবে। পরমহংসরা সবসময় উচ্চ পদে থাকবেন না, তাদেরকে সেখান থেকে নামিয়ে দেওয়া হবে। তো এই চলমান প্রক্রিয়াটা থেকে ভক্ত কিভাবে নিজেকে আহ, ভগবত ভক্তি তার মধ্যে স্থির রাখবেন, সেই প্রক্রিয়াটাই শেখানো হবে এই চতুর্থ স্কন্ধের শেষ থেকে নবম স্কন্ধ পর্যন্ত। মূলত এই প্রক্রিয়াটাই শেখানো হবে যে ভক্ত কিভাবে এই তিনটা বিষয়ের মধ্যে দিয়েও নিজেকে স্থির রাখতে পারবেন। যেমন আমাদের জীবনে যখন সংকট আসে তখন আমরা অস্থির হয়ে পড়ি যে কি হবে কি হবে কি হবে, সারাক্ষণে চিন্তা করতে থাকি। কিন্তু ভাগবত আমাদেরকে শেখাবে এই স্কন্ধগুলোতে যে না, ওই সময় আমাদের কি করা উচিত, বা ওই সময় আমাদের মনোবৃত্তি কি হওয়া উচিত। অথবা আমি কোনো উচ্চ পদে আসীন হয়েছি, দেখা গেলো আমাকে সেখান থেকে নামিয়ে দেওয়া হলো, তখন আমি আমি অস্থির হয়ে গেলাম, বা আমি উন্মাদের মতো হয়ে গেলাম যে আমার আমার এখন কি হবে, আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো, আমার কি হবে। কিন্তু ভাগবতের এই স্কন্ধগুলো আমাদের শেখাবে যে তখন যদি তিনি অবশ্যই তিনি যদি পরমহংস হয়ে থাকেন, তো তিনি তখন কি করবেন, তার করণীয়টা কি, সে করণীয়টা শেখাবেন। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু চলমান, এমন নয় যে একবার হয়ে যাবে, একবার সংকট আসবে শেষ আর জীবনে আসবে না ভগবানের কাছে, সেরকম নয়। সংকট বারবার আসতে থাকবে, কিন্তু সেই সংকটে ভক্তের মনোবৃত্তি কি হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে শেখানো হবে এই স্কন্ধগুলো। তো চতুর্থ স্কন্ধের শেষ ভাগ থেকে নবম স্কন্ধ পর্যন্ত সম্পূর্ণ এই বিষয়গুলো আলোচিত হবে। এটা হচ্ছে তার শিরোনাম। এখানে বলা 13 নম্বর শ্লোকে এই শিরোনামটা বলা হয়েছে, কি কি বিষয় আলোচনা। এবার কি বিষয়, এবার হচ্ছে 14 নম্বর শ্লোকে আমরা কিছু বিষয় দেখবো, সেগুলো শিরোনাম। আমরা 14 নম্বর শ্লোকে যাই, 14 নম্বর শ্লোকটা পড়ো। হরে কৃষ্ণ। দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায় শ্লোক নং 14। নমস্তে সরস্বভায় সত্যগ্রামবিদুরকাষ্ঠায় মোহোপযোগী নমস্ত সম্মতিকায় রাজস তথামনি ব্রহ্মণি রংসতে নাম। অনুবাদ: যদুবংশীয়দের পার্ষদ এবং অভক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন, তাকে আমি আমার সচেত প্রণাম নিবেদন করি। তিনি জড় এবং চেতন উভয় জগতের পরম ভক্তা, তথাপি তিনি চিদাকাশে তার লীলা বিলাস করেন। কেউ তার সমকক্ষ নয়, কেননা অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম। হরে কৃষ্ণ। এবার বলুন, এটা কোন স্কন্ধের কথা বলা ইঙ্গিত দিলেন, এটা কত স্কন্ধের ইঙ্গিত দিয়েছে বলুন। এগুলো সব সূত্র আকারে, কিন্তু এই বিস্তারিত আলোচনা হবে আহ পরবর্তী স্কন্ধগুলোতে। তো যারা যারা এই বিষয় সম্পর্কে জানতে চান, বা এই সংকটকালীন বিষয়ে উত্তীর্ণ হতে চান, নিজের ভক্তিকে টিকিয়ে রাখতে চান, তাদেরকে অবশ্যই এই যে স্কন্ধগুলো বলছে সেগুলো পড়তে হবে, বা সেগুলো অধ্যয়ন করতে হবে, সূত্রগুলো শিখতে হবে। তো এই 14 নম্বর শ্লোকে যে সূত্রটা দেওয়া আছে, এটা কোন স্কন্ধের ইঙ্গিত দিয়েছেন এখানে, কত স্কন্ধের বলুন। এটা অন্তত আপনারা বলুন, এটা আমি বলবো না, আগে গুলো বলে দিয়েছি। এটা কত স্কন্ধের ইঙ্গিত। আপনাদের মার্কস কাটা যাবে না তো, আপনারা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। দশম আমার স্কন্ধ। ভয় পাচ্ছে যে, হ্যাঁ, দশম স্কন্ধ। ওকে, হ্যাঁ, এটা দশম স্কন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে একদম সম্পূর্ণভাবে। দেখুন এই এই শ্লোকে আমরা যদি অনুবাদটা একবার দেখি, আমরা সেটা বুঝতে পারবো যে যদুবংশীয়দের পার্শ্বদ ভগবান।
ভগবান তার শুদ্ধ ভক্তদেরকে কিন্তু নিত্য সঙ্গী হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ শুদ্ধ ভক্তরাই ভগবানের পার্শ্বদ হিসেবে আসেন, বাকিরা কেউ নয়, বাকিদেরকে ভগবান সেই সুযোগ দেন না। তিনি তার শুদ্ধ ভক্তদের নিয়ে তিনি নিজ ধাম থেকে এই ধামে তিনি আসেন, এবং অভক্তদের সর্বদা সমস্যা সৃষ্টি করেন ভগবান, অভক্তদেরকে শান্তি দেন না তিনি। ভগবান যখন আসেন তখন অভক্তদের গুম হারাম হয়ে যায়, যেমন কংসের হয়েছিল। দশম স্কন্ধে আমরা পাবো সেটা। কংসের বা বিভিন্ন অসুরদের, শিশুপাল, জরাসন্ধ আদি সমস্ত অসুরদের তাদের তাদের চোখের ঘুম চলে গিয়েছিল ভগবান যখন যতদিন এই পৃথিবীতে ছিলেন। তো সেই ইঙ্গিতগুলি কিন্তু সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিচ্ছেন যে মহারাজ, এরকম দশম স্কন্ধে আমরা এই বিষয়ের উপর দেখবো যে ভগবান তার প্রিয় পার্শ্বদেরকে, প্রিয় ভক্তদেরকে নিজ পার্শ্বদ রূপে গ্রহণ করেন, যেরকম ব্রজ গোপিকাদেরকে গ্রহণ করেছিলেন, যদুবংশীয়দেরকে গ্রহণ করেছিলেন, দ্বারকাবাসীদের নিয়েছিলেন। আর তিনি অসুরদের সমস্যা সৃষ্টি করেন, অসুরদেরকে শান্তিতে থাকতে দেন না তিনি, তাদেরকে সুখে থাকতে দেন। এবং সম্পর্ক অনুসারে বা সম্বন্ধ অনুসারে তিনি ভাবের আদান প্রদান করেন। সম্বন্ধ মানে কিরকম? যেমন মা যশোদার সঙ্গে ভগবানের বাৎসল্য রসের সম্বন্ধ, তো ভগবান উনাকে বাৎসল্য রসের এই সম্পর্কে আদান প্রদান করেন মা যশোদার সঙ্গে। সখাদের সঙ্গে বন্ধুর সম্পর্ক, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ ভগবান করেন, তাদের সঙ্গে সেই ভাবের আদান প্রদান করবেন। ব্রজ গোপিকাদের সঙ্গে মাধুর্য রসের সম্পর্ক, তাদের সঙ্গে সেই মাধুর্য রসের আদান প্রদান করবেন। এভাবে ভগবান সম্পর্ক বা সম্বন্ধ অনুসারে কিন্তু রসের বা ভাবের আদান প্রদান করবেন। এই সমস্ত তত্ত্বগুলো দশম স্কন্ধে বিশদভাবে বর্ণনা করা হবে একদম। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে, এই যে ভগবত লোক সম্পর্কে বা ব্রজধাম সম্পর্কে, বৃন্দাবন ধাম সম্পর্কে দশম স্কন্ধে বিস্তৃত বর্ণনা করা হবে, যে ভগবান এই এই লোকে কেন তিনি এসেছেন, বৃন্দাবনে কেন তিনি এসেছেন, তিনি গোলক বৃন্দাবন ছেড়ে এই 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 যে মর্তলোকের ভূলোকের বৃন্দাবনে কেন নেমে এসেছেন, সেই প্রসঙ্গ বিস্তারিত বর্ণনা আমরা দশম স্কন্ধে পাব। এবং তিনি সদাংশ অবতীর্ণ কেন হয়েছেন বৃন্দাবনে, এবং ওনার ভক্তগণের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দশম স্কন্ধে আমরা পাবো। সেই জন্য এখানে দশম স্কন্ধের একটা ইঙ্গিত ছিল সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে দিচ্ছেন। আসলে তিনি লোভ লাগাচ্ছেন যে এই এই বিষয়গুলো কিন্তু আসবে সামনে, এখনই শেষ নয়, এখন মাত্র শুরু হচ্ছে। যদি বিস্তারিত শুনতে চান তাহলে অপেক্ষা করতে হবে, বসতে হবে। এটা কিন্তু একটা লোভ লাগাচ্ছেন সুখদেব গোস্বামীপাদ। তো এবার আমরা নেক্সট দেখবো 15 নম্বর শ্লোকে, সেখানে কিসের ইঙ্গিত ভগবান দিচ্ছেন। আচ্ছা, আপনারা শুধুমাত্র স্কন্দ বলে দিলে হবে না, এখন কিন্তু একটু এভাবে বলতে হবে যে মানে কোন বিষয়টা ভগবান ইঙ্গিত করছেন, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট যাই, 15 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 15। কীর্তনম যৎ স্মরণম যদীক্ষণম যৎ বন্দনম যৎ শ্রবণম যৎ লোকস্য সদ্যো বিদোনোতি কল্মষম তস্मै সুভদ্রাশ্রবসে নমো নমঃ। অনুবাদ: আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, যার যশগাথা কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপরাশি অচিরে ধূত হয়। এবার বলুন তাহলে এখানে কোন কোন স্কন্দের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং কিভাবে বুঝতে পারছেন যে এটা স্কন্দের কথা বলা হচ্ছে, বলুন। কোন স্কন্দের ইঙ্গিত পাচ্ছেন আপনারা? মাতাজি পাঠ করেছেন, মাতাজি বলুন আপনার আপনি কোন স্কন্ধ দেখতে পাচ্ছেন এখানে? আমরা আপনারা অনেকে আছেন আগে ভাগবত শেষ করেছেন, এরকম অনেকে আছেন আমি জানি, ওই ভাগবত শেষ অনেকের। তো আপনারা তো আপনার আরো তাড়াতাড়ি আসা দরকার। যারা ভাগবত শেষ করেছেন ওনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কোন স্কন্ধের ইঙ্গিত আছে। বলুন।
উত্তর দিন, কোন স্কন্ধ এটা? যে এখানে ভগবানের এই ধরনের বিষয়গুলো আছে, যে ভগবানের যশোগাথা কীর্তন, স্মরণ, দর্শন, বন্দন, শ্রবণ, অর্থাৎ নববিধ ভক্তির কথা সেখানে বলা আছে। কত স্কন্ধে? কেউ নেই? উমা? হ্যাঁ, একাদশ মাথা স্কন্ধ। জোর। একাদশ স্কন্ধ কিভাবে বুঝলেন? ধারাবাহিক ভাবে যাচ্ছে সেজন্য। আচ্ছা, ধারাবাহিক হয়ে যাচ্ছে সেজন্য একাদশ স্কন্ধ। আচ্ছা। প্রভু, স্কন্দের হরে কৃষ্ণ ওই যে গোপী গীতের কথা বলা হয়েছে, কিন্তু স্কন্দটা মনে নেই। না, আমরা দশম স্কন্ধ তো ছেড়ে এসেছি। এরপর নেক্সট থাকে দুটো স্কন্ধ। তো তার মধ্যে দুটোর মধ্যে কোনটা, 11 না 12, কোনটা বলা হচ্ছে এখানে? এমন না যে একদম ধারাবাহিক আসবে 11 আসবে, সেরকম না, 12 আসতে পারে কিন্তু। তো কোনটা হতে পারে? দ্বাদশ। এই- আচ্ছা, দ্বাদশ, 12। এখানে হচ্ছে 11 এবং 12 দুটোই, ঠিক আছে? দুটো স্কন্ধের কথাই কিন্তু এখানে বলা হয়ে গেছে। 11তে আছে নববিধা ভক্তি সম্পর্কে, যেখানে ভগবান উদ্ধব সংবাদ আছে, উদ্ধবের সঙ্গে ভগবানের কথা আমরা সেখানে পাবো। আহ, এরপরে ভিক্ষু গীত, ভিক্ষু গীতও কিন্তু এই প্রসঙ্গটা আছে আহ, দ্বাদশ স্কন্ধে। এবং দ্বাদশ স্কন্ধের শেষের দিকে ভগবানের কীর্তনের মাহাত্ম্য বলা হয়েছে সেখানে, যে নাম সংকীর্তনের গুরুত্বটা কি সে প্রসঙ্গে সেখানে বলা, অর্থাৎ ভাগবতের পূর্ণতা প্রাপ্তি। নববিধা ভক্তিটা পাবো একাদশ স্কন্ধে। আর ভগবানকে মানে ভগবানকে আরাধনার যে ফলে যে অচিরেই সমস্ত পাপ রাশি ধ্বংস হয়, সে প্রসঙ্গটা দ্বাদশ স্কন্ধে আমরা পাবো। তো ভাগবত শেষ, এবং আপনারা দেখুন ভাগবতের শেষ হবে, এই দুইটি স্কন্ধের কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে নাম সংকীর্তন। বা বিশেষ করে দ্বাদশ স্কন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে নাম সংকীর্তন। একাদশ স্কন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে নববিধা ভক্তি। আর দ্বাদশ স্কন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে নাম সংকীর্তন। আর এই নাম সংকীর্তনের শেষটাই কিন্তু ভাগবতের মূল শ্লোক। ভাগবতের যেহেতু আমরা শেষ করছি, ভাগবতের শেষে যে শ্লোকটা আছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ শমনম তম নমামি হরিম পরম, এই শ্লোক দ্বারা কিন্তু ভাগবত শেষ হয়ে যাচ্ছে। তো সেখানে বলা হচ্ছে যে নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র, সে ভগবানকে আরাধনার একমাত্র উপায় কলিযুগে, সেটি হচ্ছে নাম সংকীর্তন। সে প্রসঙ্গটা কিন্তু ভাগবত বলছেন। তো সুখদেব গোস্বামী এখানে পরবর্তী দুটি স্কন্ধের ইঙ্গিত দিলেন। পরবর্তী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ স্কন্ধে কি বিষয়ে আলোচনা হবে, সুখদেব গোস্বামী বললেন আমরা নাম সংকীর্তন নিয়ে আলোচনা করব, নাম কীর্তন নিয়ে আলোচনা করব। নাম কীর্তনের দুটি ফল তিনি এখানে বর্ণনা করলেন। নাম কীর্তনের দুটি গুরুত্বপূর্ণ ফল বা প্রাপ্তি এই শ্লোকে বর্ণনা করেছেন। এক নাম্বার হচ্ছে নাম কীর্তনের সাথে সাথে সমস্ত পরিবেশ চিন্ময়ত্ব প্রাপ্ত। আমরা যেই যেই জায়গায় ভগবত নাম সংকীর্তন করব, যদি সেটা যথাযথভাবে আমরা সংকীর্তন করি অপরাধ মুক্ত হয়ে, তাহলে ওই পরিবেশটা সঙ্গে সঙ্গে অপ্রাকৃত তত্ত্বরূপে প্রকাশিত হবে বা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। ওই পরিবেশটাই সঙ্গে সঙ্গে সমস্ত অশুভ বিষয়গুলো নষ্ট হয়ে যায়। এবং দ্বিতীয় প্রাপ্তিটা কি? দ্বিতীয় প্রাপ্তিটা বলছেন এখানে, কেউ যদি নিরপরাধে ভগবানের নাম সংকীর্তন করেন, নাম কীর্তন করেন, তবে কি হবে? তবে ভগবানের সরাসরি সান্নিধ্য লাভ হবে। ভগবান সেখানে প্রকটিত হবেনই হবেন। ভগবান সেখানে কোনো না কোনো রূপে, কোনো না কোনো অনুভূতি নিয়ে ভগবান সেখানে চলে আসবে, যদি যথাযথভাবে ভগবানের কীর্তন হয়। এবং সেটা সমস্ত শ্রোতারা উপলব্ধি করতে পারবেন। কি কি লক্ষণ দেখা যাবে সেখানে? প্রথমত হচ্ছে শ্রোতাদের মধ্যে শ্রোতাদের সকলের মনে এমন একটি আনন্দের সঞ্চার হবে, এটা একটা অপ্রাকৃত আনন্দ তারা অনুভব করবেন। মানে একটা অপ্রাকৃত আনন্দ, যেখানে সময়ের কোনো সীমা থাকবে না। সময়টা হয়তো মানে এরকম মনে হবে যে এখনই মনে 1 ঘন্টা শেষ হয়ে গেল, এখনই মনে 2 ঘন্টা শেষ হয়ে গেল, এখনই মনে 3 ঘন্টা শেষ হয়ে গেল, সেরকম মনে হতে পারে তখন। মানে আনন্দটা এমন, এই আনন্দের কোনো সীমা থাকবে না, আহ, এটার কোনো মানে টাইম লিমিট থাকবে না। এবং সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। ঠিক সেই সময় তখন বুঝতে হবে যে এই কীর্তনে ভগবান সরাসরি সান্নিধ্য দান করছেন, ভগবান সাক্ষাৎ সান্নিধ্য দিচ্ছেন এই কীর্তন। এবং শুদ্ধভাবে কীর্তনটা হচ্ছে, এটা হচ্ছে একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণটা হবে কি, যে জড় আসক্তি বা
পারিবারিক যে আমাদের একটা বন্ধন বা আমাদের একটা আসক্তি কাজ করে কোন একটা জায়গায় গেলে বা কীর্তনে গেলে বা কোন একটা যে কোনো জায়গায়, এমনকি এমনকি এমনও দেখা যায় ধামে আসলেও বা কোনো মন্দিরে গেলেও আমাদের অনেক সময় মানে ঘরের কথা বা বিভিন্ন বিষয় আমাদের মনে আসে বা মনে পড়ে। কিন্তু যদি যথাযথ কীর্তন শ্রবণ করি বা যথাযথ কীর্তন যদি কোনো জায়গায় হয়, সেটা যদি কর্ণকুহরে প্রবেশ করে, তখন কিন্তু কিছু সময়ের জন্য হলেও আমার পরিবার পরিজন, আমার আসক্তি বা পেছনের বন্ধন, সেটি আমি ভুলে যাব। তখন বুঝতে হবে যে হ্যাঁ, যথার্থ কীর্তন হচ্ছে, সেখানে ভগবান এসেছেন, ভগবান সান্নিধ্য দান করছেন সেই কীর্তন। এবং আরো কিছু লক্ষণ আছে। আহ অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশ পাবে, কেউ হয়তো হাসবে, কেউ হয়তো কান্না করবে, কারোর মধ্যে কম্প হবে। আম, এই ধরনের বিভিন্ন লক্ষণগুলো প্রকাশ পাবে সেই জায়গায়। উম, এবং আহ, সেখানে এটাও দেখা যাবে যে সেখানে দৈব কিছু ঘটনা ঘটতে পারে সেই কীর্তনে। দৈব ঘটনা বলতে যেমন দেবতাদের সেখানে সমর্থন আছে কিনা সেটা বুঝতে পারবো আমরা কিভাবে, যে দেখবেন সেখানে হয়তো বৃষ্টি হতে পারে, বা এই ধরনের আহ, শীতল বাতাস বইতে পারে বা খুব সুগন্ধযুক্ত বাতাস বইতে পারে। এরকম কিছু লক্ষণ যদি আমরা দেখতে পাই, তখন বুঝতে হবে যে সেইখানে নাম সংকীর্তনটি নিরপরাধ হচ্ছে, ভগবত কীর্তনটি নিরপরাধ হচ্ছে, এবং ভগবান সরাসরি সান্নিধ্য প্রদান করছেন সেখানে, সরাসরি একদম সরাসরি সান্নিধ্য দিচ্ছে। সেজন্য এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও আমরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এখন যেটা আলোচিত হচ্ছে, যে বর্তমান প্রেক্ষাপটে আমরা আমরা আমাদের উচিত এই কীর্তনের আশ্রয় নেওয়া। আমরা যে যেখানে আছি, আমরা হয়তো কেউ গৃহে আছি, কেউ বা মন্দিরে আছি, আমাদের উচিত হচ্ছে একমাত্র ভগবত নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করা, ভগবানের কীর্তনের আশ্রয় গ্রহণ করা, ভগবানের গুণ কীর্তন, লীলা কীর্তন, ভগবানের নাম সংকীর্তন, এই সমস্ত কিছুর আশ্রয় গ্রহণ করা উচিত। এছাড়া আমাদের যে সংকট বা আমাদের যে ক্রান্তি কাল, এখান থেকে উত্তরণের আর কোনো উপায় নেই, একমাত্র ভগবত কীর্তনের আশ্রয় গ্রহণ করা। এটা পূর্বে বহু বহু আগেই আমাদের বৈষ্ণব বর্গগণ ওনারাও কিন্তু এই এই ভগবত নাম সংকীর্তন বা ভগবত লীলা কীর্তনের আশ্রয় গ্রহণ করেছিলেন। যত বেশি পারা যায় ভগবত কীর্তন তত বেশি করা উচিত বা করা দরকার। এই কীর্তনের ফলে কি হবে, সমস্ত অশুভ শক্তির পরাজয় হবে, অশুভ শক্তির প্রভাব কমে যাবে, এবং নাম রূপী যে বীজ গুরুদেব আমাদের হৃদয়ে প্রদান করেছেন, সেই বীজ কিন্তু পরিপক্ক হবে। এই নামটা কিন্তু একটা বীজের মতো, একটা বীজ গুরুদেব বপন করে দিয়েছেন আমাদের হৃদয়ে। আর এই বীজের ভিতরে কিন্তু বৃক্ষ আছে, শুধু বৃক্ষ নয়, ফলও আছে তার ভিতরে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না। এই বীজটার মধ্যে কিন্তু বৃক্ষ এবং ফল দুটোই আছে। কিন্তু একটা বীজ পরিপক্ক হতে গেলে তিনটা জিনিস প্রয়োজন। কি কি সেটা? প্রথমত হচ্ছে মাটি প্রয়োজন, বা পৃথিবী, অর্থাৎ পৃথিবী প্রয়োজন, মাটি প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে জল প্রয়োজন, এবং তৃতীয়ত হচ্ছে তেজ, সূর্যদেবের যে রশ্মি, সূর্য রশ্মি, সেটা প্রয়োজন। তিনটা জিনিস প্রয়োজন কিন্তু একটা বীজ পরিপক্ক হতে। তখনই কিন্তু এই বীজ থেকে কিন্তু গাছ বেরিয়ে আসে এবং ধীরে ধীরে বড় হতে থাকে। ঠিক একইভাবেও এই নাম পরিপক্ক হতে বা নামের যে বীজ, এটি পরিপক্ক হতেও কিন্তু তিনটা জিনিস প্রয়োজন। অনেক সময় আমরা ভাবি প্রভু এই নিরপরাধের নাম কিভাবে নেওয়া যায় বা এই নামটা পরিপক্ক করবো কিভাবে, তিনটা জিনিস মনে রাখতে হবে আমাদের, তিনটা জিনিস প্রয়োজন হবে। প্রথম জিনিসটা হচ্ছে, যেটা বলেছিলাম, মাটি। তো মাটিটা কি? মাটিটা হচ্ছে সেবা। প্রথম হচ্ছে সেবা প্রয়োজন। সেবা হচ্ছে মাটির ন্যায়। তো বীজটাকে তো প্রথমে মাটিতেই আপনাকে দিতে হবে, মাটিতেই বুনতে হবে। সেই মাটিটা হচ্ছে সেবা। সেবারূপী মাটির মধ্যেই এই নামের বীজ বপন করতে হবে। যদি সেবা আছে মানে বীজ টিকবে, অর্থাৎ মাটি আছে মানে বীজটা টিকবে। আর সেবা নেই, সেই নামের বীজ সম্ভব না অঙ্কুরিত। আপনারা শ্যামানন্দ প্রভুর কথা শুনেছেন। শ্যামানন্দ প্রভু, আহ যিনি, যার পূর্ব নাম ছিল, মহাপ্রভুর পার্শ্বদ, যিনি পূর্ব নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস। উনি যখন হৃদয় চৈতন্য প্রভুর কাছে গিয়েছিলেন দীক্ষা গ্রহণের জন্য, তখন হৃদয় চৈতন্য প্রভু ওনাকে একটা সেবা দিয়েছেন। প্রথমে কিন্তু দীক্ষা দেননি, প্রথমে বলতে তুমি সেবা করো আগে, কি সেবা করতে পারো দেখি, তারপর তোমাকে নাম দেওয়া হবে। তো তিনি ওনাকে প্রথম সেবা দেওয়া হলো কি, যে তুলসী গাছে জল সিঞ্চন করা, জল দাও। এই যে আমি যে বাগান করেছি, এখানে বাগানে জল দাও, এটা হচ্ছে তোমার সেবা। তো দুঃখী কৃষ্ণ দাস বা শ্যামানন্দ প্রভু তিনি এই সেবাটাকে এত নিষ্ঠা সহকারে করেছেন যে উনি মাথায় করে করে উনি জল দিতেন, আর ওনার মাথায় ঘা হয়ে গেছে জলের কলসি নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে। তথাপি তিনি এই সেবা পরিত্যাগ করেন, ওনার মাথায় ঘা হয়ে গিয়েছিল।
সেই ঘা থেকে রক্ত পড়ছিল, তথাপি তিনি গুরুদেবের এই বাক্য যে তুমি এই সেবাটা করো, ওই যে গুরুদেব সেবাটা দিয়েছেন ওই সেবাটাই করেছেন নিষ্ঠা সহকারে। তো পরবর্তীতে তো তিনি বৃন্দাবনে আসেন গুরুদেবের কৃপা নিয়ে, আর বৃন্দাবনে এসে ওনাকে সেবা দেওয়া হলো কি ঝাড়ু সেবা। আর ওনাকে বলা হলো যে এমন ভাবে ঝাড়ু দিতে হবে, অর্থাৎ এমন ভাবে তুমি এমন ভাবে ঝাড়ু দেবে যে ভগবান কিন্তু এখানে বিচরণ করেন সব সময়, ভগবান কিন্তু এখানে হাঁটেন। উনার পায়ে যেন কোনো কাঁটা না ফোটে, উনার পায়ে যেন কোনো কাকর না লাগে। উনার চরণটা হচ্ছে পদ্ম ফুলের চেয়েও কোমল, পদ্ম ফুলের পাপড়ির চেয়েও কোমল। সুতরাং উনার চরণে যেন কোনো আঘাত না লাগে সেইভাবে ঝাড়ু দিতে হবে, এভাবে ওনাকে সেবাটা দিতেন। এবং উনি ওই নিষ্ঠা নিয়েই দুঃখী কৃষ্ণ দাস তিনি বৃন্দাবনে ঝাড়ু সেবা দিয়েছিলেন। উনি ঝাড়ু সেবা দেওয়ার পরে নিজে সেই ধুলাতে আগে খালি গায়ে উনি গড়াগড়ি দিয়ে দেখতেন যে কোনো কাঁটা বা কোনো সেরকম শক্ত জিনিস গায়ে লাগছে কিনা। এরপরে তিনি দেখা যেত যে হ্যাঁ কিছু শক্ত জিনিস আছে বা কিছু শক্ত জিনিস ওনার গায়ে লাগছে, সঙ্গে সঙ্গে আবার ঝাড়ু দেওয়া শুরু করতেন, একই জায়গায় আবার ঝাড়ু দিতেন। এরকম নিষ্ঠা সহকারে সেবা করার কারণে স্বয়ং শ্রীমতী রাধারানী নিজের নূপুর দিয়ে ওনাকে তিলক করিয়ে দিয়েছেন শ্যামানন্দ প্রভু। তাহলে প্রাপ্তিটা দেখুন সেবার, এবং শ্যামানন্দ নাম দান করেছেন ওনাকে। সেজন্য নামরূপী বীজ অঙ্কুরিত হতে গেলে সেবারূপী মাটি সর্বপ্রথমে প্রয়োজন। সেবারূপী মাটি, সেবাতে নিষ্ঠা থাকা প্রয়োজন, তবে নামের বীজ অঙ্কুরিত হবে। এবার আসুন, এবার হচ্ছে জল। জলটা কি? জলটা হচ্ছে বৈষ্ণব সঙ্গ বা সাধু সঙ্গ। বৈষ্ণব সঙ্গ এবং অথবা সাধু সঙ্গ রূপী জল সিঞ্চন করতে হবে, এর ভেতরে থাকতে হবে, বৈষ্ণব সঙ্গের মধ্যে থাকতে হবে, সাধু সঙ্গের মধ্যে থাকতে হবে। এখান থেকে বেরিয়ে আমি স্বতন্ত্রভাবে কিছু করব, আমি এককভাবে কিছু করব, তাহলে তার জন্য কিন্তু অনেক পরিস্থিতি ভয়ঙ্কর আছে, তার পতনের সম্ভাবনা আছে যদি সে এরকম করেন, এককভাবে কিছু করতে যান। তো সেজন্য বৈষ্ণব সঙ্গরূপী বা সাধু সঙ্গরূপী জল সেখানে দিতে হবে, এর মধ্যে থাকতে হবে। আবার সেখানে সাবধান থাকতে হবে, সেখানে যেন অবৈষ্ণব বা কোনো কপট ব্যক্তির সান্নিধ্য যেন আমরা না পাই, সেদিক দিয়ে সাবধান থাকতে হবে। তাহলে জলের মধ্যে যদি কোনো বিষাক্ত কিছু মিশ্রিত হয়ে যায়, তখন কিন্তু সেই জল যদি বীজের গোড়ায় গিয়ে পড়ে, তখন কিন্তু বীজের জন্যই ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে বৈষ্ণব সঙ্গ বা সাধু সঙ্গ করার ক্ষেত্রে। আর তৃতীয়ত হচ্ছে তেজ বা সূর্য রশ্মি। এইটা কোথার থেকে পাবো? তেজ ছাড়া আমি মাটিও পেলাম জলও পেলাম, কিন্তু যদি সূর্যদেব না থাকে বা সূর্যের যদি আলোক না পায় কোনো গাছের চারা, সে চারা পুষ্ট হবে না, উঠবে না, সেটা ছায়ার মধ্যে কোনো বৃক্ষ হয় না সচরাচর। তো তেজটা কি? তেজটাই বলা হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপায় হচ্ছে তেজ বা সূর্য রশ্মি, এটি হচ্ছে গুরু কৃপা। কৃষ্ণ কৃপা রূপী সূর্য, সূর্য হচ্ছে কৃষ্ণ স্বয়ং। তো সূর্যের যে রশ্মি, সেটাই হচ্ছে গুরু কৃপা রূপে আমাদের উপর নেমে আসে। সূর্য তো সরাসরি আসতে পারে না, সূর্য তার রশ্মির মাধ্যমে আমাদেরকে প্রতিদিনই আলোক দিচ্ছে, তেজ দিচ্ছে তার রশ্মির মাধ্যমে। তো সেই সূর্য হচ্ছে কৃষ্ণের মতো, আর রশ্মিটা হচ্ছে গুরু কৃপা। এখানে মাধ্যমটা কিন্তু গুরুদেব। তো গুরুদেবের মাধ্যমে কিন্তু সূর্যের যে তেজ বা সূর্যের যে শক্তি, সেটা কিন্তু আমাদের শরীরে আসে রশ্মির মাধ্যমে, গুরু কৃপা। সেজন্য গুরু কৃপারূপী তেজ প্রয়োজন। তাহলে তিনটা কি কি পেলাম? সেবা, মাটিরূপী সেবা, এবং সাধু সঙ্গরূপী জল, আর গুরু কৃপারূপী তেজ। এই তিনটা জিনিস যদি কেউ প্রাপ্ত হন, তবেই তার বীজ অঙ্কুরিত হবে, এবং সেই বীজ থেকে পরবর্তীতে বৃক্ষ, বৃক্ষ থেকে ফল আমরা প্রাপ্ত হব, অর্থাৎ নামের পরিপূর্ণতা হবে সেখানে। এভাবে ছিল সুখদেব গোস্বামীপাদ, তিনি শ্রীমদ্ ভাগবতকে এভাবে বিভক্ত করলেন। শ্রীমদ্ ভাগবতে কি কি বিষয় আলোচনা হবে সংক্ষেপে তিনি শিরোনাম আকারে তিনি বর্ণনা করলেন। এবার ছিল সুখদেব গোস্বামীপাদ, তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণের প্রাপ্তিটা বলবেন, যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে আমরা কি প্রাপ্ত হব। 18 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোকে আমরা সেটা দেখি। 16 নম্বর শ্লোকটা পড়ুন। ষোলো। বিচক্ষণায় চরণোপসাধনাৎ সাঙ্গং বুধস্য বয়তন্তরাত্মনঃ
বিন্দন্তি হি ব্রহ্মগতিম গতক্রমাৎ তস্मै সুভদ্রাশ্রবসে নমো নমঃ। অনুবাদ: আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার প্রণতি নিবেদন করি। তার চরণ কমলে শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড়াশক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। হরে কৃষ্ণ। তো এখানে দুটো প্রাপ্তির কথা বলেছেন, দুটো প্রাপ্তি। আচ্ছা, এটা কাকে ইঙ্গিত করেছেন আপনাদের কি মনে হয়? এই কথাটা কাকে ইঙ্গিত করে বলেছেন সুখদেব গোস্বামী? এটা কিন্তু ভবিষ্যৎ। আমি বললাম না, ভাগবত ভবিষ্যৎ বলছেন তিনি। ভবিষ্যতে কি কি ঘটবে? তো ভবিষ্যতে দুটি প্রাপ্তি ঘটবে। এক, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত আসক্তি বা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। দুই, অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হবেন। এটা কাকে মিন করছেন তিনি? কে হবে? হ্যাঁ, বলুন। পরীক্ষিত মহারাজকে ইঙ্গিত করে বলছেন যে, মহারাজ, আপনার জীবনে যদি আপনি ভাগবতকে আশ্রয় করেন তাহলে দুটো জিনিস আপনি পাবেন, বা দুটো বিষয় ঘটবে ভবিষ্যতে। ভবিষ্যৎ বলে দিচ্ছেন সুখদেব গোস্বামী। প্রথমত হচ্ছে আপনার বর্তমান, আপনি বর্তমানে হচ্ছেন একজন রাজা। আপনি রাজা। রাজারা কখনো এইভাবে প্রায় অধিবেশনে বসে 7 দিন ধরে ভাগবত শ্রবণ করা, এটা তাদের জন্য অনেক কঠিন, কারণ অনেক দায় দায়িত্ব থাকে তাদের। কিন্তু আপনি এই কাজটা করতে বসে গেছেন, যদি এটা পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনার যে বর্তমান যে আসক্তিটা আছে, বা বর্তমান যে আপনার একটা বন্ধন আছে, আপনি রাজা, এবং শুধু একটাই রাজা নন, আপনি সমগ্র পৃথিবীর চক্রবর্তী সম্রাট। আপনি বর্তমান আসক্তি এবং ভবিষ্যৎ যে আসক্তি, ভবিষ্যৎ আসক্তিটা কি? আমার একমাত্র পুত্র এখনো ছোট, জন্মে জয়, সে এখনো পরিপূর্ণ শিক্ষা লাভ করেনি, তাকে শিক্ষা দিতে হবে, তাকে বড় করতে হবে, তাকে তাকে কিভাবে আমি আমার পরবর্তীতে রাজা বানাবো, এই যে ভবিষ্যৎ একটা চিন্তা আমাদের মধ্যে থাকবে বা থাকে, আসক্তি থাকে। এই দুটো আসক্তির বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। অতীতটা বাদে দিলাম, অতীতটা আর বলার দরকার নেই। অতীত আপনি কে ছিলেন সেটা তো শেষ, এটা আর বলে লাভ নেই। বর্তমান এবং ভবিষ্যৎ যে আসক্তি, এটাই আমাদেরকে বেশি টানে অতীতের চাইতো। যে বর্তমানে আমি কে এবং ভবিষ্যতে আমি আমার পরবর্তী কাকে দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভাবায়। মানে সারাক্ষণ চিন্তা করতে থাকি এগুলো। আমার পরে আমার পরে আমার এই এই সহায় সম্পত্তি বা এই সমস্ত বিষয় কে দেখবে, কে দেখবে, শুধু সারাক্ষণ এই চিন্তা করি। তো সুখদেব গোস্বামী বলছেন যে, মহারাজ, আপনার এই দুটি বিষয় থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ভাগবতের আশ্রয় গ্রহণ করুন। এই দুটি জিনিস আপনাকে আর ভাবাবে না। এটা হচ্ছে প্রথম প্রাপ্তি, সমস্ত আসক্তি থেকে মুক্ত হবেন। আর যদি আপনি আসক্তি থেকে মুক্ত হন তাহলে আপনার জন্য চিন্ময় জগতের দরজা খোলা। মনে রাখবেন, আপনি আপনার অভিশাপ পাওয়ার আগেই আপনি ভগবত লোকে যাত্রা করবেন। অর্থাৎ আপনার অভিশাপ পরিপূর্ণ হওয়ার আগেই, তক্ষক সাপ আপনাকে দংশন করার পূর্বেই আপনার আত্মা ভগবত লোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেবে। এই দুটো প্রাপ্তি আপনার জীবনে আসবে, এটা হচ্ছে ভবিষ্যৎ বলছেন এখানে। এবং আমরা আসলে সেটাই দেখতে পাই ভাগবতে, যে এই দুটো প্রাপ্তি মহারাজ পরীক্ষিত তিনি লাভ করেছিলেন, শেষে এই প্রাপ্তি দুটো তিনি লাভ করবেন। এবং এটি হচ্ছে ভক্তিযোগ বা ভাগবত ধর্মের মূল প্রাপ্তি। যদি বলা হয় তাকে ভক্তিযোগের প্রাপ্তিটা কি, বা ভগবত ধর্মের মূল, আমরা কি পাবো ভাগবত ধর্ম অনুশীলন করে, এই দুটোই প্রাপ্ত হওয়া যাবে। যে দুটোর জন্য মানুষ দিনরাত কঠোর বা বুঝতে পারছে না, যে আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমার টেনশন, আমাকে যদি কেউ জিজ্ঞেস আপনি টেনশন করেন, হ্যাঁ আমি টেনশন করি, কিন্তু কি জন্য করি সেটা আমি জানি না। এটা যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে আপনি টেনশন করেন, হ্যাঁ করি তো, কিন্তু যদি জিজ্ঞেস করেন কেন করেন, সেটা আর বলতে পারবে না, কারণ অনেকগুলো বিষয় তো সেখানে, একটা দুটা বিষয় না। তো সেজন্য সুখদেব গোস্বামী বলছে, বাবা দরকার নেই আর এই 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 সমস্ত বিষয় লিস্ট করার দরকার নেই, তার চেয়ে বরং ভাগবতের আশ্রয় গ্রহণ করুন। তাতে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ যে আসক্তি আছে সেগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন আর ভগবত ধামের দিকে যাত্রা শুরু করবেন। তো সেজন্য ভক্তি যোগটাকে ভগবান শ্রেষ্ঠ হিসেবে নিয়েছেন। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা ভক্তিযোগ শ্রেষ্ঠ কেন, ভগবান আছেন বলে কি শ্রেষ্ঠ? না। একজন মহাত্মা খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলছিলেন, ভক্তিযোগ শ্রেষ্ঠ ভগবান আছেন বলে না, ভক্তিযোগ শ্রেষ্ঠ বলেই ভগবান সেটাকে গ্রহণ করেছেন। অর্থাৎ ভগবানের কারণে ভক্তিযোগ শ্রেষ্ঠ নয়, ভক্তিটাই শ্রেষ্ঠ বলে ভগবান জ্ঞান কর্ম যোগ এই সমস্ত কিছুকে বাদ দিয়ে ভগবান ভক্তিটাকে গ্রহণ করেছেন, ভক্তিযোগটাকে ভগবান নিয়েছেন নিজের জন্য। কারণ ভক্তির প্রধানতা বা ভক্তির বিশেষতা হচ্ছে এখানে আমাদের মূল বিষয়টা আমাদেরকে দান করে। তো এভাবেই আহ ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি ভবিষ্যৎ বর্ণনা করছেন। তো ভবিষ্যৎ বর্ণনা কিন্তু এখানে শেষ নয়, এখানে সবেমাত্র আমরা
পরীক্ষিত মহারাজের যে গতি সেটা শুনলাম, পরীক্ষিত মহারাজের কি গতি তিনি লাভ করবেন, পরবর্তীতে পরীক্ষিত মহারাজ কি বিষয়টা লাভ ভাগবতের আশ্রয় গ্রহণ করে। এছাড়াও এই ভাগবত শ্রবণ করে ভবিষ্যতে আরো কি কি হবে, ভবিষ্যতে আরো কি কি ঘটনা ঘটবে, সেই প্রসঙ্গগুলোই বলা হবে 17 নম্বর শ্লোক থেকে। তো 17 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোক আপনারা পড়বেন, সেখানে আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সত্য ছিল ব্যাসদেব কি জয়। শিলা প্রভুপাদ কি জয়। সমেত ভক্তবৃন্দ।